আচ্ছা, ওকে। তো আজকের আমাদের মেইনলি সিরিয়ালে ক্লাস হচ্ছে কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং। তো আমরা যদি আসি, আমরা দেখতে পারবো আমরা শুরুতে যেটা করেছিলাম সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সো কিওয়ার্ড রিসার্চের পরেই আসলে আসছে কন্টেন্ট রাইটিং। অডিট আসলে অনেক পরের বিষয়। অডিট কখন? অডিট মানে একটা পুরো সাইটের হেলথ চেক করা, যে আমার সাইটটা ঠিক আছে নাকি কোথাও ভুল আছে, ভুল থাকলে সেগুলোকে ফিক্স করা। কারণ ওই যে যেমন ডক্টরের কাছে গেলে তো সবার আগে আপনাকে টেস্ট দিবে, এই যে আপনার যখন বলবেন আমার একটা প্রবলেম হচ্ছে, কি প্রবলেম, ওইটার আঙ্গিকে কিছু টেস্ট দিবে, দিয়ে প্রবলেমটা আগে ধরবে, দেন ওটা ফিক্স করে দেন কিন্তু হয়তো আপনি যদি হেলথ আরও বাড়াইতে চান বা এই টাইপের যদি ইস্যু হয় সেই ক্ষেত্রে কিন্তু এরকমই করে। তো আপনার সাইটেও সেম, আসলে ওয়েবসাইট অডিট করতে হবে যখন পুরো সাইটটা থাকবে, বা এই যে ইন্ডেক্স দেওয়ার আগে আমরা অডিট করে ফিক্স করে দেন অডিটে পাঠাই। বাট শুরু থেকেই যদি আমরা প্রত্যেকটা কাজ প্ল্যান মাফিক করি পারফেক্টলি, তাহলে কিন্তু আসলে অডিট করলে আপনি প্রবলেম আর খুঁজে পাবেন না ওভাবে। সো আমাদের প্রথম কাজই হচ্ছে কি করা, আমাদের সাইটের কিওয়ার্ড রিসার্চ করা। সো এই জন্য অডিট সিরিয়ালে আছে, আমি এটা স্কিপ করে যাচ্ছি কারণ অডিট আমাদের পরে। কারণ যখন সাইটই থাকবে না, প্রবলেমই থাকবে না, তখন তো অডিট করে লাভ নাই। কারণ এখন আমাদের কোনো প্রবলেমই নাই, সাইটই নাই, সো অডিট করব আসলে কিসের উপরে? ওকে। সো আমাদের অডিট আগে দরকার নাই, আমরা আগে কিওয়ার্ড রিসার্চ করেছি এবং কিওয়ার্ড রিসার্চ করে আমরা ধরেন বিভিন্ন টাইপের কিওয়ার্ডস বের করেছিলাম। সে এক্সাম্পল আমি এখানে এক্সাম্পল আকারে লাইক দুইটা কিওয়ার্ড যেমন রেখেছি, এগুলো হচ্ছে কন্টেন্ট লেখার আগে রাইটারকে দিয়ে লিখালে অনেক সময় তাকে একটা গাইডলাইন দিতে হয় যে আমার লেখাটা কেমন হওয়া উচিত, সেটা অবশ্যই আমি এসইওর বেসিসে দিয়েছি। যেমন এখানে হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ডটা হচ্ছে কি বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার। যেমন ওই যে আমি কোনো একটা টপিক্স নিয়ে সাইট তৈরি করব, অনেক কিওয়ার্ডগুলো আমি বের করেছি, ইনিশিয়ালি হয়তো 50টা বা 100টা বা 20টা। সো তার মধ্যে এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, যে কিওয়ার্ডে আমি র্যাঙ্কিংয়ে নিতে চাই। এরপরে কিভাবে কন্টেন্ট লেখার জন্য ফরম্যাট সাজাবো সেখানে আমরা যাব। সেমভাবে আমি যখন রাইটারকে আরেকটা লিখতে দিয়েছিলাম, এখানে ফোকাস কিওয়ার্ডটা কি, কোন কিওয়ার্ডে র্যাঙ্কিংয়ে নিতে চাই? জি, বেস্ট ইনস্ট্যান্ট হট ওয়াটার ডিসপেন্সার। ওকে। এরকম আমরা হচ্ছে যখনই কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিব, আমরা এর আগে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, যেমন এক্সাম্পল বেস্ট ফ্রোজেন ফ্রাইস ফর এয়ার ফ্রায়ার। ওকে, ধরেন আমি এটা দিলাম, বা বেস্ট ফ্রোজেন ফ্রাইস ফর, ওকে, এরকম অনেক টাইপের কিওয়ার্ড হতে পারে। সো আমরা হচ্ছে এটা হচ্ছে ধরেন আমাদের বাইং কিওয়ার্ড, আমরা অনেক কিওয়ার্ড খোঁজাখুঁজি করে ধরে নিয়েছিলাম যে এটা ইজি কিওয়ার্ড, এটা নিয়ে আমরা হচ্ছে র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য কাজ করব। সো দেখেন এই যে এরকম যারা র্যাঙ্কিংয়ে এসেছে তারা কিন্তু এসইওর ভিত্তিতে, এসইওর নিয়মগুলো মেনেই আসলে কন্টেন্ট লিখেছে। এরকম আমরা আরও অনেক কন্টেন্ট লিখেই সার্চ, কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি। ফর এক্সাম্পল বেস্ট, যে কিওয়ার্ডগুলো বা টপিকসগুলোর সাথে আপনারা পরিচিত। পাশাপাশি এক্সাম্পল বেস্ট, ওকে, an example বেস্ট ইলেকট্রিক ব্যাক মেসেজার। ওকে, বা এরকম আরও অনেক কিওয়ার্ড আছে, বেস্ট ব্যাক মেসেজার ফর নোটস, এরকম বেস্ট ব্যাক মেসেজার ফর চেয়ার। সো এই কিওয়ার্ডটা যখন আমরা রিসার্চ করেছিলাম, অবশ্যই এটার কী ছিল, কোনো না কোনো একটা সার্চ ভলিউম ছিল। আমি টেস্ট পারপাসে কোনো এক জায়গা থেকে দেখে নেই, keywordtool.io, লাইক ফ্রিতে টেস্ট করার জন্য উবার সাজেস্ট বা এই সমস্ত টুলে আমরা যেতে পারি। গুগলে আমি ধরেন আমার গ্লোবাল না দিয়ে আমি ইউএসএ আমার মেইন টার্গেট ছিল, আমি শুধু ইউএসএটাই দেখি আপাতত, ইংলিশ। ওকে, সো এটা দিয়ে যখন সার্চ দিলাম, তো আমরা যেটা নিয়েছিলাম এটাতে আমরা ইউটিউবেও, হ্যাঁ, রিসার্চ করা যায়, অনেক কাজেই যায়। ওকে, তো যাই হোক, ফ্রিতে যদিও এখন দেখতে পাচ্ছি কোনো ইয়েই দেখতে দিচ্ছে না, আমি দেখি একটু উবার সাজেস্টে যাই। হ্যাঁ, হ্যাঁ, দিতে পারেন জি।
সো এখানে অনেক কিওয়ার্ডের আইডিয়া কিন্তু এখান থেকেও আমরা পাচ্ছি। দেখেন আমরা কোনো একটা কিওয়ার্ড দিলে ওই রিলেটেড অনেক বেস্ট ইলেকট্রিক নেক অ্যান্ড ব্যাক মেসেজার এরকম অনেক ভালো ভালো ইজি কিওয়ার্ড এখানে দিচ্ছে। সো এখান থেকেও নিতে পারেন। বাট এখানে সার্চ ভলিউমটা দেখালে ভালো হইতো, বাট এখন আর ফ্রিতে দেখাচ্ছে না। আমরা একটু এখান থেকে একটু টেস্ট করি। এটাতে লো আছে, ওকে 9। সিপিসিও ভালো। এখানে হচ্ছে ইউএসএ তে আপনার সার্চ ভলিউম এখানে 70 দেখাচ্ছে। ওকে, সো আমরা দেখলাম যে এটা নিয়ে কাজ করা যায়, খুব ইজি, সব কিছু ঠিক আছে। এখন এই কিওয়ার্ডের হচ্ছে আমরা খুব বেশি ওই যে বলেছিলাম না রিলেটেড মানে এলএসআই কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড কিছু পাওয়ার জন্য এই সমস্ত টুলে যদি সার্চ করি তাহলে কিছু আমরা অপশনও পাবো এখান থেকে। যেমন এক্সাম্পল বেস্ট ইলেকট্রিক মেসেজার ফর নোটস, ওই যে ভিতরে যখন লিখবো তখন আমরা থাকে না যে এই পুরো ডিটেলস লিখতে গিয়ে এটা নোটসের জন্য বা কি কি পারপাসে কাজ করে ওই যে লিখলেই কিন্তু অটোমেটেড আপনার এলএসআই ইউজ হয়ে যাচ্ছে। লাইক যেমন এইটাকে এলএসআই হিসেবে ইউজ করতে পারেন, বা যদি দেখেন এটা নিয়েও ভালো সার্চ ভলিউম আছে, চাইলে এটা নিয়েও আলাদা সেপারেট একটা আর্টিকেল লিখতে পারেন। কারণ আপনি তো মেইনলি ফোকাস করতে পারবেন একটা কন্টেন্টকে র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য কয়টা কিওয়ার্ড, একটা কিওয়ার্ডকেই, আর বাকিগুলো হচ্ছে বোনাস। ভিতরে আপনি সুন্দর মতো ইউজ করবেন, ওইটাতেও যদি খুব বেশি ইজি থাকে তাহলে ওই যে প্রথম কন্টেন্টেই বাকিগুলোও র্যাঙ্ক করে ফেলতে পারে। তবে যদি এগুলোতেও আপনি বাট কেউ যদি আবার আপনি ধরেন র্যাঙ্ক করেছেন বেস্ট ইলেকট্রিক মেসেজার, এটাতে র্যাঙ্ক করে আসেন, বাট আপনি ভিতরে ধরেন এলএসআই এটা ইউজ করেছেন জন্য আপনি র্যাঙ্কিংয়ে আসেন, কিন্তু আপনার পরে যদি কেউ এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটাকে টার্গেট করেই ভালো মতো কন্টেন্ট লিখে কাজ করে তখন আবার আপনাকে সে বিট করতে পারবে, কারণ সে মূলত এই কিওয়ার্ডের জন্যই অপটিমাইজ। কারণ একটা পুরো কন্টেন্টকে আমরা একটা কিওয়ার্ডের উপরেই 100% অপটিমাইজ করতে পারি। কারণ একটা কিওয়ার্ডকে ওই যে ভালো মতো অপটিমাইজ করার জন্য আমাদের কোথায় হেডিংয়ে থাকতে হবে, অন পেজের নিয়ম অনুযায়ী যদি আসি, এরপরে লিঙ্কের মধ্যে থাকতে হবে, আপনার হচ্ছে ইন্ট্রোতে থাকতে হবে, কোনো একটা সাব হেডিংয়ের মধ্যে আমরা পারলে দিব, কনক্লুশনে অ্যাটলিস্ট একবার দিব, ওকে ইমেজ অল্টা ট্যাগের মধ্যে দিব। সো দেখেন এই যে আমরা একটাকেই কিন্তু মেইনলি ফোকাস করি। সো যাই হোক, এভাবে আমরা কি করেছিলাম আমাদের একটা কিওয়ার্ড পিক করে নেই, এরকম অনেক কিওয়ার্ডই ধরেন আমরা রিসার্চ করেছি। সো আমি যখন আমার কিওয়ার্ডটাকে এভাবে পিক করেছি, এই যে বাকিরাও যেমন এভাবে তারা এটাকে র্যাঙ্কিংয়ের জন্য কাজ করেছে। তো দেখেন আমরা যদি কয়েকটাতে যাই, আমরা লাইক এখান থেকে জি হ্যাঁ এগুলো দেয়া ভালো। এগুলো নর্মালি আপনি যখন লিখতে যাবেন আসলে লিখতে গেলেই অনেক কিছু রিলেটেড চলে আসবে। আপনি রিসোর্সফুল সুন্দর মতো লিখতে গেলে আপনার ওগুলো চলে আসবে, কিন্তু আমাদের মেইন ফোকাস রাখতে হবে হচ্ছে মেইন কিওয়ার্ডটা, আসলে যে কিওয়ার্ডে আমরা আলটিমেটলি এটাকে র্যাঙ্ক করতে চাই। দেখেন এই সমস্ত জায়গায় যে আমি যদি লাইক গুড হাউসকিপিং, এগুলো অনেক বড় ভালো মানের সাইট, বেস্ট হচ্ছে ব্যাক মেসেজার, এগুলো যদি আমরা দেখি, বা এক্সাম্পল এটা হচ্ছে একটা ই কমার্স টাইপের সাইট, বাট সে নিচের দিকে আছে, এরা বেশি শক্তিতে আছে হচ্ছে ব্যাক লিঙ্কের ইয়েতে। তবে কন্টেন্ট দিয়ে এটা খুব ইজির জন্য হইতে পারে যে অল্প কিছুতেই আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো যাই হোক হোয়াট এভার, আমরা যদি এখানে আসি বেস্ট ইলেকট্রিক ব্যাক মেসেজার যে শুরুতে আছে, সে দেখতে পাবেন যে পুরো কন্টেন্টটা লিখেছে এবং এই কন্টেন্টগুলোর কিন্তু একটা ফরম্যাট থাকে। আমি সবার আগে এসেছি আপনাদের ফরম্যাটের সাথে একটু পরিচয় করানোর জন্য। লাইক এখানে আমরা একটা ফরম্যাট দেখতে পাচ্ছি যে প্রথম সে কী করলো, একটা হেডিং দিয়েছে, আর এইগুলো তো হচ্ছে বাই সাইটের ডিফল্ট, যে যদি একটা সাইটে অনেক অথর থাকে কে পাবলিশ করেছে এটা আর কি বোঝা যায়, এখানে বাই ডিফল্ট সিস্টেম করেছে। বাট মেইন কন্টেন্টের পার্ট হচ্ছে হেডিং, এরপরে হচ্ছে সে ইন্ট্রো লেখা শুরু করেছে, এতটুকু হচ্ছে ইন্ট্রো, এটা মনে হচ্ছে সাব হেডিং। এগুলোতে যদি আমরা এই যে সিলেক্ট করে ইনস্পেক্টে যাই তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে মূলত আপনার দেখি এটাকে রেখেছে, এটা হচ্ছে H2-তে মানে সাব হেডিং এ, যে H2 এর মাঝামাঝি আছে, এটার উপর এবং নিচে সে এখানে এটাকে H2 দিয়েছে। আর H1 তো একটাই হবে, সেটা হচ্ছে কোনটা, হেডিংটা।
সো পুরো হেডিংটাকে যদি আমরা ইন্সপেক্ট করি, এটা দেখেন কোথায় আছে H1 এ, এবং একটা পেজের নিয়ম হচ্ছে একটাই H1 থাকবে, একটার বেশি H1 হওয়া যাবে না। সেমভাবে আমরা ধরেন আউটডোর গিয়ার ল্যাব এরকম যদি কোনো ভালো রেপুটেড সাইটে যাই, সাইটে গেলাম, তার পিওর কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য আমাকে তো তার সাইটে যেতে হবে। যাওয়ার পরে এখানে তার লাইক এটা হচ্ছে ক্যাটাগরি টাইপের, বাট এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা তার কন্টেন্ট, যেগুলোকে র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য সে পাবলিশ করেছে। ওকে, এগুলো হচ্ছে তার ইন্ডিভিজুয়াল এক একটা কন্টেন্ট, এবং প্রত্যেকটা কন্টেন্টই কোনো না কোনো স্পেসিফিক একটা কিওয়ার্ডকে মেইনলি টার্গেট করে। যেমন এই পেজটায় যদি বলেন, সে এখানে একটা কিওয়ার্ডকে টার্গেট করেছে। কেউ কি দেখে চিনতে পারতেছেন? বলেন কোন কিওয়ার্ডটাকে সে টার্গেট করেছে? বেস্ট বাইক গিয়ার। ওকে, বেস্ট বাইক গিয়ার। এইখানে হচ্ছে এটা পুরো জিনিসটা হচ্ছে হেডিং, আর হেডিংয়ের মধ্যে কিওয়ার্ড থাকতে হয়। হেডিংয়ের জি, পুরোটা কিন্তু তার কিওয়ার্ড না, এতটুকু পর্যন্ত তার কিওয়ার্ড, পুরোটা মিলে বলা হচ্ছে হেডিং। মানে এইটা এক কথায় হেডিং, কিন্তু হেডিংয়ের মধ্যে কিওয়ার্ড থাকতেই হবে। আবার আপনি কখনো পুরো কিওয়ার্ড দিয়েও হেডিং বানাতে পারেন, আবার এটার আগে পিছে মডিফায়ার অ্যাড করে এটাকে আরও সুন্দর অ্যাট্রাকটিভ করতে পারেন। আমরা যত নিউজ পড়ি অনলাইনের, লাইক প্রথম আলো বলেন, যত পোর্টাল বলেন, প্রত্যেকটার কিন্তু আমরা শুরুতে কি পড়ি? হেডিং পড়ি। কিন্তু ওই হেডিংয়ের মধ্যে কিন্তু আবার মেইন একটা কিওয়ার্ড থাকে না, যে অনেক সময় অনেক চমকপ্রদ করার জন্য দেখবেন যে এমন কিছু করে যে আপনি লাইক ক্লিক করতে হয়তো আপনার মনে হবে যে আচ্ছা ক্লিক করে জানি, ওটার মধ্যেও কিন্তু দেখবেন কিওয়ার্ড থাকে। ধরেন এক্সাম্পল, বনানীতে আগুন লাগছে, এটা হচ্ছে কিওয়ার্ড, বাট এর আগে পিছে দেখবেন যে আরও কিছু অ্যাড করে। সো এইখানে হচ্ছে তার মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট বাইক গিয়ার। সে অফ 2025 মানে 2025-এর জন্য এটা ভালো, এই এরকম একটা সুন্দর সে সেন্টেন্সের করে একটা লাইন দিয়ে সে এটা করেছে। 2026-এ কিন্তু সেটা চেঞ্জ করে ফেলবে। আবার অনেকেই দেখবেন এখানে লিখবে কি 10 বেস্ট বা 5 বেস্ট, তার মানে বোঝা যায় এই পুরো আর্টিকেলটার মধ্যে সে 10টা নিয়ে লিখেছে, 10টা প্রোডাক্ট নিয়ে। কিন্তু আলটিমেট কি ওই যে 10 কথা তার কিওয়ার্ডের মধ্যে না, এটা হচ্ছে একটা মডিফায়ার। বাট তার মেইন কিওয়ার্ড হচ্ছে সে র্যাঙ্কিংয়ে নিতে চায় এইটাতে। দেখেন এখানে যদি আমরা সার্চ করি এই কিওয়ার্ড দিয়ে গুগলে, দেখবেন তার এই আর্টিকেলটাই র্যাঙ্ক করেছে এবং সে টপে আছে। আমরা যদি এরকম আরও কিছু দেখি, এক্সাম্পল এইখানে দেখেন দ্য 11 বেস্ট মাউন্টেন বাইকস, এখানে কিন্তু আবার 2025 চাইলে দিতে পারতো, সে দেয় নাই। মানে এটা তার জন্য ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি কোনটা? কিওয়ার্ডটা বেস্ট মাউন্টেন বাইকস। ওকে, সো বেস্ট মাউন্টেন বাইকও কিন্তু আবার হতে পারে। এখানে দেখে মনে হচ্ছে তার কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট মাউন্টেন বাইক, এটাকে অনেকগুলো নিয়ে লিখেছে 11টা, সে বাইকস এস অ্যাড করে দিয়েছে। তো এইটা হচ্ছে তার কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ করি, দেখতে পাচ্ছি এটাতেও সে টপেই র্যাঙ্ক করেছে। ওকে, সো এইরকম ভালো আদর্শগুলোকে আমি এই জন্য দেখাচ্ছি যেন আপনারা একটা আইডিয়া জেনারেট করতে পারেন। ওকে, হ্যাঁ শিওর, জি ওকে। ওকে, সো আমরা যেখানে ছিলাম, আমরা শুরুতে একদম বেসিকে আছি, মানে একটা কন্টেন্টের কি কি পার্ট থাকে এবং সেগুলো কিভাবে হওয়া উচিত এগুলো নিয়ে আগে কথা বলতেছিলাম। যে আমাদের কিওয়ার্ড ফাইনাল হওয়ার পরেই একটা কন্টেন্ট যে আমরা লিখবো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, আপনি যে পারপাসেই লিখেন না কেন, সেটা হোক বাইং বা সার্ভিস বেজ অথবা হচ্ছে ইনফরমেটিভ বেজ, যে টাইপের কন্টেন্টই লিখেন, সবার আগে এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে কি হেডিং, এবং সেই হেডিংয়ের মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকতেই হবে, এবং যতটা শুরুর দিকে রাখা যায় তত আসলে ভালো। যেমন এখানে দেখলেন, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বেস্ট বাইক গিয়ার, এটাকে একদম শুরুতে রেখেছে, এবং লিঙ্কের মধ্যে আমরা যখন অন পেজ এসইও করবো, কারণ লেখার সময় তো আর এটা আমরা পারবো না, এটা সাইটে কন্টেন্ট পাবলিশ করার সময় ওই যে লিঙ্কের মধ্যেও আমরা কিওয়ার্ডটাকে রাখবো। অটোমেটেড কিন্তু পুরো হেডিংটাই আপনাদের দেখবেন চলে আসে। যখন আর্টিকেল পাবলিশ করতে যাবেন ওয়ার্ডপ্রেসে, খেয়াল করেছেন হয়তো যে পুরো হেডিংটা চলে আসে, কিন্তু আমরা এর আগে পিছে কেটে দিয়ে শুধু কিওয়ার্ডটা রাখি। যেমন এই কিওয়ার্ডের তো আর আগে কাটার কিছু থাকবে না, পরের এইগুলো কেটে দিতে হবে। আবার যখন আপনি এই কন্টেন্টটা পাবলিশ করতে যাবেন, ইউআরএল বা পারমালিঙ্কের মধ্যে অটোমেটেড পুরো জিনিসটাই চলে আসবে। আগে থেকে আমাদের এতটুকু অংশ দেখেন তারা কেটে দিয়েছে, এই যে স্ল্যাশ দেখতে পাচ্ছেন, এতটুকু শুধু কিওয়ার্ড, এবং পরের অংশ এই যে এস থেকে এতটুকু কেটে দিয়ে দেন আপনার পারমালিঙ্কে শুধু কিওয়ার্ডটা রেখেছে।
তো আমরা যদি এখান থেকে ওভারভিউয়ে দেখি, দেখেন প্রত্যেকটা যতগুলো আর্টিকেল লিখেছে প্রত্যেকটা আর্টিকেলেই তারা কি করেছে, এসইও ফ্রেন্ডলি করে কন্টেন্ট লেখার জন্য সর্বপ্রথম যে নিয়ম সেটা হচ্ছে হেডিং তারা এসইও ফ্রেন্ডলি লিখেছে। এখানে হচ্ছে বেস্ট বাইক লক, দেখেন বেস্ট বাইক লক বা লকস একই টাইপের মিনিং করে, গুগলসও দুইটাকে একই কিওয়ার্ডই ধরবে। তারপর আমরা যদি এভাবে দেখি, এটা হচ্ছে কিওয়ার্ড, গুগলে যদি সার্চ দেন দেখবেন সে হয়তো সেকেন্ডে আছে এই কিওয়ার্ডে। দেখেন বেস্ট বাইক লক, ইনি আবার কি করেছে দেখছেন, যে ওই যে বলেছিলাম যে কিওয়ার্ডটা যতটা পারা যায় শুরুর দিকে রাখতে হবে, সে কিন্তু এভাবে রেখেছে হেডিং। সে আবার দেখেন এখনও চেঞ্জ করেই নাই, অফ 2024ই রেখে দিয়েছে। ওকে, ইনি আবার ধরেন 2025 দেয় নাই, বাট হচ্ছে দ্য 6 মানে 6টা নিয়ে লিখেছে বাইক লক নিয়ে, এই জন্য সে দ্য 6 এটা শুরুতে দিয়েছে। টেস্টেড অ্যান্ড রেটেড মানে তারা টেস্ট করছে, রেট করছে, কিন্তু আলটিমেট এই পুরো হেডিংটা লেখার নিয়ম হচ্ছে সর্বোচ্চ 65 ক্যারেক্টার হতে পারবে, 60 ক্যারেক্টারের নিচে হলে আরও বেশি ভালো। মানে আমাদের হেডিংটা চেষ্টা করতে হবে কত, 60 ক্যারেক্টার। আমরা কিভাবে ক্যারেক্টার কাউন্টার, বিভিন্ন অনলাইন টুল থাকে, ওয়ার্ডে নিয়ে গেলেও হবে, ক্যারেক্টার কাউন্টার টুল বা ক্যারেক্টার কাউন্ট, এরকম বিভিন্ন অনলাইন টুলস আছে। এগুলো যদি আমরা যাই দেখবেন এখানে যদি আমরা আমাদের হেডিংটা লিখে দেই, এই যে কিছুক্ষণ আগে যেমন এখান থেকে আমরা এই যে বেস্ট বাইক লকস এখানে এসেছিলাম, দেখেন আমরা যদি ইনার হেডিংটাকে কপি করে এটাকে টেনে এদিকে নিয়ে আসি লাগলে, ওকে দেখেন ক্যারেক্টার কাউন্টার টুল, আপনি যেখানে এখানে যদি আমরা দেই এটার মধ্যে দেখাচ্ছে ক্যারেক্টার আছে 44। ওকে, সর্বোচ্চ 60 ক্যারেক্টার হওয়া যাবে। ক্যারেক্টার বলতে কিন্তু এক একটা লেটার এক একটা ক্যারেক্টার, স্পেসটাও একটা ক্যারেক্টার। আর আপনার হচ্ছে ওয়ার্ড হচ্ছে লাইক 8টা ওয়ার্ড, তো আমরা জানি যেমন বেস্ট একটা ওয়ার্ড, বাইক একটা ওয়ার্ড, আবার লাইন হচ্ছে পুরোটা একটা লাইন, কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে ক্যারেক্টার সর্বোচ্চ 60 ক্যারেক্টারের নিচে রাখলেই ভালো। এবং সর্বনিম্ন আসলে বলতে কিছু নাই, কারণ কিওয়ার্ডটা তো রাখতেই হবে, কিওয়ার্ড যা আছে এর নিচে তো আর আপনি রাখতে পারবেন না। তবে এটাকে বলা হয় 11 ক্যারেক্টার মিনিমাম, বাট আমাদের কিওয়ার্ড তো রাখতেই হবে। সো আমরা যদি এভাবে তাকাই তাহলে দেখবো যে প্রত্যেকেই তাদের হেডিং দেখেন এভাবে অপটিমাইজ করছে, কিন্তু ওই যে 60 ক্যারেক্টার বা 65 ক্যারেক্টারের উপর হলে এই যে এই প্রবলেমগুলো হবে আপনাদের। কি প্রবলেম হয়েছে দেখেন, ডট 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 আর পরেরটা বোঝা যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে অনেক কিছু লিখলেন, কিন্তু ওই যে কোনো ইম্পর্টেন্ট অংশ হইলে যেমন আনকমপ্লিট থাকে বা দেখতে ভালো লাগে না, এদের এরকম। দেখেন এখানে যদি আসি, তারা এই যে ক্যারেক্টারটাকে অনেক বড় করে হেডিংটা দিয়েছে, যে কপি করা যাচ্ছে না, কপি প্রোটেকশন দিয়ে রাখছে এই জন্য কোড করে। পরেরটা আমরা দেখি, এই যে এখানে হচ্ছে তাদের, আমরা যদি হেডিংটা দেই, কারণ এইটা দেখলাম হচ্ছে সাইকেলিং, এখানে যদি আসি এই যে সাইকেলিংয়ের এইটা অনেক বড় হেডিং দিয়েছে জন্য এটা কেটে গিয়েছে। এটা কত ক্যারেক্টার আমরা যদি চেক করতে চাই, তার দেখেন 98 ক্যারেক্টার্স। ওকে, সো আমাদের এত বড় ক্যারেক্টার করা যাবে না, সো আমাদের এটা 60 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। সো 60 ক্যারেক্টারের মধ্যে যারা আছে তাদের পুরোটাই দেখাবে। আর হচ্ছে এই যে বললাম যে সবার আগে আমাদের চেষ্টা করতে হবে কিওয়ার্ডটাকে রাখার, আর পুরো জিনিসটা একটা মিনিংফুল সুন্দর সেন্টেন্স বা অ্যাট্রাকটিভ করার জন্য মডিফায়ার বা বিভিন্ন কিছু অ্যাড করা হয়। যেমন বেস্ট বাইক লক অফ 2024, এখন হয়তো সিডিট করলে 2025 দিবে। স্ট্রং অ্যান্ড প্র্যাকটিক্যাল সেপারেট করার জন্য, কারণ এক সেন্টেন্সে যাচ্ছিল না জন্য সে আবার কি করেছে, টাইটেল সেপারেটর ইউজ করেছে। টাইটেল সেপারেটর কোনটা এখানে, না এই যে টাইটেল সেপারেটর হচ্ছে এই যে ক্লোন, এইটা টাইটেল সেপারেটর বলতে টাইটেলটাকে একটু সেপারেট করেছে, কারণ যেহেতু একই লাইনে পুরো মিনিংটা আসে না, লিখতে গেলে যায় না জন্য সে এভাবে বোঝাইছে। আর অনেক সময় দেখবেন যে লম্বা একটা টান দিবে, এই যে এইটা, ওকে এটাকে বলা হচ্ছে টাইটেল সেপারেটর, কারণ পুরো সেন্টেন্সটা তো একটা ইয়েতে যাচ্ছে না, এই জন্য এই যে এভাবে দিয়ে আপনি দুইটাই ইউজ করতে, না এইটা আপনি হেডিংয়ের মধ্যে করতে পারবেন না। হেডিংয়ের মধ্যে হয় আপনি এটা ইউজ করবেন, অথবা হচ্ছে এই যে এইটা, এগুলো
এটা আচ্ছা, এটাও হ্যাঁ আপনি চাইলে দিতে পারেন, তবে হচ্ছে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আসলে এইটা অথবা এইটা, বাট আপনি চাইলে এইভাবে, তবে এইটা আমার মনে হচ্ছে যেটা এটা সে দেয় নাই, এটা হচ্ছে কি আপনি যখন বাই ডিফল্ট আপনার ওই ইয়োস্টের মধ্যে দেখবেন এই টাইপের হেডিং চলে আসে, আপনি যখন ওইগুলোকে পুরোটাকে না মুছবেন তখন এটা ডিফল্টভাবে প্রত্যেকটা আর্টিকেলের সাথে আপনার সাইটের নেম চলে আসবে। সো এইটা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইম, তার সাইটের নেম চলে এসেছে। ওকে, এটা কিন্তু তার সাইটের নেম। এটা হচ্ছে দেখবেন যখন আমরা আর্টিকেল পাবলিশ করি ইয়োস্টের মধ্যে অন পেজে গেলে ওই যে উপরের যে হেডিংটা ওইটা মুছে ওই যে আবার ইয়োস্টের মধ্যেও সেম জিনিসটা দিতে হয় না, এটা আপনারা করেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, সো ওইটা যদি না দেন তাহলে বাই ডিফল্ট হেডিংয়ের সাথে আপনার সাইটের নাম চলে আসে। সো এইখানে সেম ওই ইস্যুটা, অথবা তারা নিজেরা জেনে বুঝেই এরকম একটা ফরম্যাট করে রেখেছে, যেহেতু নিউজ পেপার সাইট তাদের নিউজের ব্র্যান্ডের জন্য এভাবে। বাট সব থেকে ভালো দুইটা সিস্টেম হচ্ছে এটা, হয় এভাবে রাখবেন সেপারেট করবেন অথবা এভাবে। ওকে, সো আমরা টাইটেলের নিয়ম জানলাম যে টাইটেলের মধ্যে মাস্ট বি কিওয়ার্ড থাকতে হবে এবং যতটা পারা যায় শুরুর দিকে রাখতে হবে, এবং ওই যে একসাথে মানে কিওয়ার্ড প্রমিনেন্স প্রক্সিমিটি ঠিক রাখতে হবে, এবং হচ্ছে আপনার 60 ক্যারেক্টারের নিচে হবে। তো যাই হোক, আমরা হেডিং নিয়ে কথা বললাম এবং এগুলো করেছে একটু অ্যাট্রাকটিভ করার জন্য, বা ওই যে মডিফায়ার যেটা বললাম অনেক সময় 6 বা এভাবে টেস্ট করছে তারা। তো আমরা প্রথম হেডিংয়ের কথা বললাম। সো আমরা কিওয়ার্ড করার পরে হেডিং, এরপরে আমরা যদি এখান থেকে দুই একটা কন্টেন্টে যাই তাহলে তাদের লেখার একটা প্যাটার্ন দেখতে পারবো। সো এই প্যাটার্নটাই দেখেন আমি এখানে কিন্তু অলরেডি আগে থেকেই বানিয়ে রেখেছি, বা আমার রাইটার তাকে আমি গাইড করেছি। সো আমারটায় পরে আসি, আগে আমি তাদেরটা দেখি। সেরকম আপনারা ভালো যারা ভালো করতেছে খেয়াল করতে পারেন, এতে হচ্ছে কিছু আইডিয়া পাবেন। যেমন এখানে তার কন্টেন্টের মধ্যে পিওর লেখার মধ্যে আমরা কথা বলি, ইমেজ তো আমরা পরে দিতে পারি। এখানে প্রথম সে কি করেছে, হেডিং দিয়েছে। এটাকেও যদি কম্পেয়ার করি, সে প্রথমে কি করেছে, হেডিং দিয়েছে। এরপরেই দেখবেন সবাই নর্মালি কি করে, ইন্ট্রো লিখে। হেডিংয়ের পরেই সে কি করেছে, তার এই যে এখান থেকে শুরু হয়েছে কন্টেন্ট, ইন্ট্রো লিখা। ওকে, এতটুকু সে ইন্ট্রো লিখেছে। এরপরে এটা মনে হচ্ছে H2 বা সাব হেডিং, ইন্সপেক্ট করে দেখি, হ্যাঁ এটা হচ্ছে H2। এটা হচ্ছে একটা সাব হেডিং দিয়েছে, সেই সাব হেডিংয়ের আন্ডারে সে প্রোডাক্টের নাম দিয়ে ডিরেক্ট এভাবে লেখা স্টার্ট করে দিয়েছে, 1 নম্বর প্রোডাক্ট। এবং সেই প্রোডাক্ট নিয়ে লেখার পরেই সে সেটার হচ্ছে কি দিয়েছে, লাইক অনেকেই দেয় প্রোজ অ্যান্ড কনস, বা সেইটা নিয়ে তার নিজের মতো একটা ইমেজ দিয়ে তার মতো করে একটা স্কোর করেছে। ওকে, সে এটা নিয়ে এরপরে প্যারা টাইপের লিখেছে। এরপরে হচ্ছে এখান থেকে একটা ইমেজ বা ভিডিও, মূলত ইমেজই দিয়েছে। এই যে অ্যানকর টেক্সটও অল্টা ট্যাগও দিয়েছে, যে কার্জার নিলেই আমরা দেখতে পাচ্ছি। এটা কি একটা ভিডিও নাকি? আচ্ছা হ্যাঁ, এখানে একটা ভিডিও আছে। ওকে, ওই ভিডিওর লিঙ্ক দিয়ে এটাকে হাইপার লিঙ্ক করছে। এরপরে হচ্ছে আপনার আমরা যদি দেখি এখান থেকে এটা কি পারফেক্ট অর নো এরকম লিখেছে। ওকে, সো এইভাবে তার এরপরে 2 নাম্বারটা নিয়ে লিখেছে, এটাও দেখবেন H2। সো আমরা যদি এইভাবে দেখতে আসি, প্রত্যেকটাই দেখেন সেম প্যাটার্নে, যে H2 দিবে, এরপরে মানে মূল জিনিসটা, এরপরে কিছু লিখবে, ইমেজ দিবে, তারপরে সেটা নিয়ে প্যারাগ্রাফ স্টাইলে লিখবে। তার মতো একটা সে কম্প্যারিজন টেবল বানিয়েছে, বা ওই টপিক্সের ফিচার টাইপে। এরপরে আবার প্যারা স্টাইলে লিখে শেষ করেছে। সরি, এগুলো হ্যাঁ, এগুলো ওই যে ইন্টারনাল লিঙ্কিং, আউটবাউন্ড লিঙ্কিং, এগুলো আমরা হচ্ছে পরে বুঝবো, এটা অন পেজের সময়। আমরা আপাতত শুধু লিখার প্যাটার্নটা নিয়ে কথা বলতেছি। ওকে, সো প্রত্যেকটা আমি আগে তার লেখার প্যাটার্নটা নিয়ে 5 নাম্বার 6 নাম্বার আমি দেখি লাস্টের দিকে কি করেছে। এরপরে হচ্ছে সেইখানে 6 নাম্বারটা সে যেহেতু বলেছে 6টা নিয়ে লিখবে, এই যে একদম উপরে যে 6 বেস্ট হেডিং এর মধ্যে ওভাবে মনে হয় দেখেছিলাম, বা সে লিখে নেয়। যাই হোক, এখানে 6টা নিয়ে লিখেছে। এরপরে আমরা দেখি সে কি করেছে। আচ্ছা, 6 নাম্বারটা দিয়ে লেখার পরেই দেন আবার দেখবেন একটা H2 দিয়েছে, যে কিভাবে সে ভালো জিনিসটাকে, রাইট জিনিসটাকে চুজ করবে, মানে একটা লক
এটা কেউ অবশ্যই H2 এর আন্ডারে আছে, হ্যাঁ H2 তে আছে সাব হেডিং। এরপরে দেন সেইখানে দেন টেবল, এটা নিয়ে একটা কম্পারিজন টেবল। এরপরে কি কি স্টেপ, লাইক 1 নম্বরে সে কি দেখবে, 2 নম্বরে এভাবে হয়তো লিখেছে। ওকে, ওই যে চুজ করার সময় কি কি বিষয় সে কনসিডার করে সেগুলো নিয়ে এখানে লেখালেখি করছে চুজ করার সময়। এখন পুরো জিনিসটা এটা একটা, এগুলো সব এই লেখার মধ্যে। মোটামুটি অনেকটা বড় করে লিখছে। আচ্ছা, দেন কিছু কোম্পানি টম্পানি ভার্সেস ইয়ে করেছে। ওকে, ভাই এটা অনেক বেশি বড় হয়ে গেছে না একটা পেজ, এটা কি আমরা আরেকটা ফ্রিকোয়েন্টলি না, এটা হচ্ছে আপনার পুরো একটা কন্টেন্ট তো একটা পেজেই থাকবে, সে একটু বড় করে লিখছে। ফ্রিকোয়েন্টলি কিছু কোশ্চেন্স যেগুলো আনসার হয় সেগুলো করেছে। মূলত অ্যাফিলিয়েটেরগুলো একটু লং কন্টেন্টই হয়। এটা হচ্ছে আমরা ওয়ার্ডে দিতে পারবো বা সব জায়গাতে দেখতে পারবো। ওকে, অনেক বড় করে মোটামুটি সে এটা লিখেছে, হয়তো 6-7 হাজার ওয়ার্ডের, মানে সে যেন র্যাঙ্কিংয়ে ধরে রাখতে পারে এই জন্য পুরো রিসোর্সফুল করে অনেক বড় করে মেইনলি লিখেছে। ওকে, আমরা যদি এইখানে দেখি সেম যে বেস্ট বাইক লকস বা লক, এখানে আসলেও শুরুতে কি করেছে, হেডিং দিয়েছে। এরপরে হয়তো সে এক লাইনের এভাবে ইন্ট্রো দিয়ে একটা সাব হেডিং, মানে H2 তে চলে এসেছে, H2 তে এসেছে। দেন হচ্ছে এরপরে লিখেছে দ্য বেস্ট বাইক লকস, মানে একটা সাব হেডিং দিয়ে ওই রিলেটেড আসলে এখানে কিছু লিখেছে। লিখার পরে সে আবার নিজে নিজেই একটা ওভারভিউ টাইপের ছোটোখাটো করে একটা সামারি কম্প্যারিজন করছে, যে অনেকেই যারা পড়তে চায় না তারা যেন আগেই এখান থেকে চাইলে পারচেস করে ফেলতে পারে। একটা সে ডিসিশন মেকিংয়ের জন্য এটাও কন্টেন্টের মধ্যে একটা কম্প্যারিজন টেবিল দিয়েছে। এরপরে দেখেন একটা হচ্ছে আপনার H2 দিয়েছে এবং সেইটার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এক একটা প্রোডাক্ট দিয়েছে। এটা হচ্ছে লাইক বেস্ট ওভারঅল বাইক লকস টু সিকিউরিটি। ওকে, এটা হচ্ছে কোনো একটা H2 দিয়েছে অবশ্যই, একটা H2 দিয়েছে। এর আন্ডারে যে যে প্রোডাক্ট, যে 8-9টা বা 10টা প্রোডাক্ট নিয়ে সে কাজ করবে সেগুলোকে সে H3 তে রেখেছে। এরপরে সেটা রিজন টু বাই বা রিজন টু অ্যাভয়েড, লাইক প্রোজ অ্যান্ড কনস, ভালো দিক খারাপ দিক। এরপরে সেটা নিয়ে একটা স্পেসিফিকেশনের চার্ট বানিয়েছে। এরপরে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ স্টাইলে লিখেছে। পারলে এখানে সে কী করেছে, একটা ভিডিওস দিয়েছে। এরপরে দেখবেন প্রত্যেকটাতেই সেমভাবে। এরপরে আবার আরেকটা প্রোডাক্টে এসেছে, এই প্রোডাক্টেও দেখবেন সেম প্যাটার্নে সেম স্টাইলে লিখছে। দেন এর পরেরটায় যদি আসেন প্রত্যেকটাই সেম স্টাইলে লিখবে। ভিডিও দিলে যে অবশ্যই এটা ভালো। অ্যাফিলিয়েট কন্টেন্টগুলো একটু নর্মালি আসলে বড় বড় করেই লিখে। ওকে, এগুলো লেখার পরে দেন হচ্ছে সে অ্যানালাইজ বা হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান, ওই যে আমরা দেখলাম এভাবে করে মূলত লিখছে। আমি একদম নিচের দিকে আসি। দেন কনক্লুশন, হাউ টু পিক। ওকে, সো প্রত্যেকটা আসলে কন্টেন্টগুলো দেখবেন যে তাদের একটা নিজস্ব প্যাটার্ন থাকে। আমরাও কি করতে পারি, এরকম অনেকগুলো চেক করে আমাদের মতো একটা প্যাটার্ন বানাতে পারি। আমি যেমন এখানে ধরেন একটা প্যাটার্ন বানিয়েছি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করেন। চাইলে নিজেদের মতো আপনাদের কম্পিটিটরকে দেখে লিখার আগে যদি এরকম একটা ফরম্যাট করে নেন তাহলে লেখাটা অনেক ইজি হয়ে যাবে। কিভাবে, যেমন আপনার মেইন কন্টেন্ট হচ্ছে আসলে এই যে এতটুকু ফরম্যাটটা, আর এর উপরে আরেকটা জিনিস আছে, সেটা কি হেডিং বা টাইটেল। ওকে, পুরো জিনিসটাই আমি আপনাদেরকে ব্রিফ দিচ্ছি, বাট মেইন স্ট্রাকচার এই যে এতটুকু। একটা কন্টেন্টের একদম শুরুতেই কি থাকতে হবে, হেডিং। আচ্ছা, এটার আগে আরও তো আছে, আমরা এখানে যাই। ওকে, সো যেটা বললাম মেইন হচ্ছে এতটুকু, এই 6টা স্টেপ, আর এটার উপরে আরেকটা স্টেপ আছে, সেটার নাম কি হেডিং। সো এইটার উপরে যদি হেডিং নিয়ে নেন তাহলেই আপনার পুরো স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেল, যে আপনার কন্টেন্টটা আপনি কিভাবে কি প্যাটার্নে লিখবেন। তো প্রথমে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা হেডিং লিখতে হবে। কোনো কন্টেন্ট লিখতে গেলে সর্বপ্রথম কি আমাদের একটা হেডিং লিখতে হবে। সো আমি এখানে তাকে একটা হেডিং লাইক লিখে দিয়েছি যে 9 বেস্ট ড্রাই কার্পেট ক্লিনার পাউডার উইথ বাইং গাইড। মূলত আমার এখানে কিওয়ার্ডটা বেস্ট ড্রাই কার্পেট ক্লিনার পাউডার। অথবা আমি চাইলে এটাকে অন্যভাবেও করতে পারতাম, যদি 10টা নিয়ে লিখতাম 10 বেস্ট
আমি এখানে চাইলে 9 বা 10 এগুলো বাদ দিতে পারি, আমি মনে মনেই ধরলাম এদিকে 10টা নিয়ে লিখবো। তো আমি দিলাম বেস্ট ড্রাই কার্পেট ক্লিনার পাউডার, এরপরে ক্লোন দিয়ে ওই যে টেস্টেড অ্যান্ড রিভিউ বা টেস্টেড অ্যান্ড বাইং গাইড, অথবা আপনার হচ্ছে ক্লিনিং নিয়ে কোনো একটা কথা বলতে পারতাম, যে লাইক বেস্ট ক্লিনার ফর 2025, ওকে, এরকম কোনো কিছু একটা দিয়ে আমি এটাকে সুন্দর করতে পারতাম। কিন্তু আমার কমন রুল যেটা, ওই যে কিওয়ার্ডটা হেডিংয়ের যতটা পারা যায় শুরুর দিকে এবং একসাথে রাখতেই হবে, এবং এটাকে ওই যে আমার ক্যারেক্টার লিমিট মনে আছে সেইটার মধ্যে রাখতে হবে, 60 ক্যারেক্টার। জি, সো প্রথমে হচ্ছে আমার হেডিং। আর এখানে আমি হচ্ছে রাইটারকে জন্য গাইড করেছি, আপনি নিজেও চাইলে এরকম একটা গাইডলাইন আলাদাভাবে লিখে নিতে পারেন। আমি দিয়েছি যে 4100 ওয়ার্ডে লিখতে হবে, তারপরেও তাকে বলে দিয়েছি যে লিখতে গিয়ে কম বেশি হলেও এটা সমস্যা নাই, কিন্তু ফোর্স করে অনেক বড় পুরো লেখাটা 4100 ওয়ার্ডের হবে। আমি একটা অ্যাজাম্পশন করে বলেছি, এবং বলেছি যে অবশ্যই লিখতে গেলে যদি মনে হয় যে অনেক বেটার ইনফরমেশন দিয়ে আর একটু বড় হচ্ছে করা যাবে, আবার হয়তো এটা 3000 ওয়ার্ডের মধ্যেই সুন্দর মতো কমপ্লিট হলো, ভালো রিসোর্সফুল ইনফরমেশন আর দেওয়া যাচ্ছে না, তাহলে তো শুধু শুধু বড় করার দরকার নাই। ওকে, নর্মালি আপনার হচ্ছে 1500 ওয়ার্ডের উপরের গুলো ভালো পারফর্ম করে, লঙ্গার কন্টেন্ট বেটার পারফর্ম করে। অ্যাফিলিয়েট সাইট হলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে বাইং কিওয়ার্ডগুলোতে 1500 ওয়ার্ডের উপর থেকে লিখতে পারলেই ভালো। আর যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে যদি আমরা বলি মিনিমাম 700-800 ওয়ার্ডের উপরে লিখলে ভালো, যদি অ্যাডসেন্স বা আপনার সার্ভিস টাইপের হয়, মানে অনেক বড় করা যাচ্ছে না। এখন ধরেন আপনি এক্সাম্পল এটা 600 ওয়ার্ড বা 700 ওয়ার্ডই হলো, কিন্তু আপনাকে জোর করে লিখে এত বড় করলে সেটা কিন্তু উল্টা আপনার লাভের থেকে ক্ষতিই বেশি হবে। মানে ওই যে গার্বেজ ওয়ার্ড থাকলে আপনার এটাকে বলা হয় থিন কন্টেন্ট পেনাল্টি, যে কন্টেন্ট আছে ভিতরে আসলে ওরকম রিসোর্স বা উল্টাপাল্টা কথাবার্তা লিখে এভাবে রেখেছেন, ধরেন এটা আপনি ওই যে মার্কস পাবেন না এক্সামের মতো। আপনার যতটুকু পারফেক্টলি লিখলে হয় অতটুকুই লিখতে হবে, তবে লঙ্গার কন্টেন্ট এটাও মাথায় রাখতে হবে ভালো পারফর্ম করে। এখানে বেশি আপনি এলএসআই অন্যান্য কিওয়ার্ড বা এগুলো লিখতে গেলেই চলে আসবে বা ইউজ করার সুযোগ থাকে। সেই জন্য কম্পিটিটরদেরকেও খেয়াল করবেন যে আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছেন আপনার কম্পিটিটররা অন অ্যান অ্যাভারেজে যারা র্যাঙ্কিংয়ে আছে তারা কেমন ওয়ার্ড ইউজ করেছে, সো তাদের থেকে চেষ্টা করবেন একটু বড় করার, ভালো রিসোর্সফুল এবং একটু বড় করে লেখার। সো এখানে আমাদের একটা আর্টিকেলের প্রথমে হেডিং হবে, সো আমরা যখন হেডিং বা টাইটেল সেটা দিয়েছি। আর এইটা কিন্তু আসলে আমাদের জন্য না, বাট তারপরে আমি রাইটারকে গাইড করেছি যে আমার 4100 ওয়ার্ডের আশেপাশে আমার ক্যালকুলেশনে আসে এরকম ওয়ার্ডের মধ্যে লিখতে। এটা কিভাবে ক্যালকুলেশন আসলে আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে এখানে বলেছি যে কি ফোকাস কিওয়ার্ড, আমার ফোকাস কিওয়ার্ডটা যেন যখন লেখা শুরু করবে ইন্ট্রোর মধ্যে প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে যেন থাকে, মানে প্রথম ফার্স্ট প্যারাতে। এই যে এদিকে আমরা যখন দেখব যারা র্যাঙ্ক করেছে, আমরা যদি এইটাকে দেখি কন্ট্রোল এফ দিলাম, দেখেন এই যে লেখার শুরুর দিকে তারা কিন্তু একবার ওই কথাটা রেখেছে, ওকে, যেটাকে বলা হচ্ছে ইন্ট্রোতে প্রথম প্যারাতেই কিন্তু সে লিখেছে, আবার একটা সাব হেডিংয়েও দিয়েছে। এরপরেরটায় যদি আমরা এভাবে এখানে দেখি বেস্ট বাইক র্যাক্সের ক্ষেত্রে যদি হয় কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে আমরা হচ্ছে দেখেন এইখানেও লেখার শুরুর দিকে ইন্ট্রোতে কিন্তু এটা হচ্ছে নিয়ম, সাব হেডিংয়ে একবার রেখেছে আর ইন্ট্রোতে একবার রেখেছে। সো এখানে এটাই বলা হচ্ছে যে আমরা যখন লিখতে যাব তখন প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে মিনিমাম আমি যিনি রাইটার তাকে গাইড করতেছি যে আমার ফোকাস কিওয়ার্ডটা একবার রাখতে হবে, এবং ফোকাস কিওয়ার্ড কি সেটাও এখানে দিয়ে দিয়েছি। আমার ফোকাস কিওয়ার্ড তো যে বেস্ট ড্রাই কার্পেট ক্লিনার পাউডার, এবং যেটা আমার হেডিংয়েও আছে। এরপরে ইন্ট্রো লেখা যখন শুরু করবে তখন এটা লিখবে, এবং পুরো ইন্ট্রো আপনার হচ্ছে এটা 100 ওয়ার্ড 150 ওয়ার্ড 200 ওয়ার্ডও হতে পারে। একটা ইন্ট্রো লিখলে যতটুকুর মধ্যে সুন্দর মতো পুরো আর্টিকেলের ওভারভিউটা আসলে শেষ করা যায়। যারা ইন্ট্রো লিখে দেখবেন সেই কন্টেন্টগুলোর মধ্যে এরকম থাকবে। এরা যেমন হচ্ছে এই যে এইগুলো হচ্ছে তাদের ইন্ট্রো। আচ্ছা যাই হোক, তখন মনে হয় আমি স্ক্রলিং করি নাই যার কারণে উপরেরটা দেখতে পাই নাই, ভাবছিলাম যে ডিরেক্ট তারা প্রোডাক্টে চলে গেছে। না, দেখেন প্রথম হেডিং আছে, এরপরে কি করেছে তারা ইন্ট্রো,
লাইক ইন্ট্রো বা ইন্ট্রোডাকশনটা কিভাবে শুরু হতে পারে, যে আপনি একটা বাইকের সেফটির জন্য লক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বা আপনি কি আপনার বাইকের সেফটির কথা চিন্তা করে একটা বেস্ট বাইক লকস খুঁজতেছেন। সো এরপরে আপনি বাকিটা শুরু করলেন। সো অনেকেই কোর্সেন্স দিয়ে স্টার্ট করে, অনেকেই হচ্ছে গতানুগতিক। সো আমরা যেটা দেখলাম যে প্রথমে হেডিং দেওয়ার পরেই তার একটা ইন্ট্রো লিখেছে, এবং সেটা হতে পারে 100 ওয়ার্ড, 80 ওয়ার্ড, 90 ওয়ার্ড বা 200 ওয়ার্ড, আপনি যতটুকু এরিয়ার মধ্যে ভালোভাবে এটাকে কভার করতে পারেন। আমরা যদি এখানে আসি, সো এখানে দেখতে পাচ্ছি 146 ওয়ার্ডসের মধ্যে দেখেন 150 ওয়ার্ড অ্যারাউন্ড। সো আমরাও এরকম 150-200 ওয়ার্ডের মধ্যে চেষ্টা করব শেষ করার ইন্ট্রোটা। বা চাইলে আপনি যদি 200-250 হয়ে যায় বা একটু বড় হয় সমস্যা নেই, বাট সুন্দর মতো শেষ করতে হবে। ওকে, সো অ্যাডিশনাল কিওয়ার্ড এখানে বলা হচ্ছে যে আমি যে দুইটা কিওয়ার্ড দিয়েছি, যদি সুযোগ থাকে আমার মেইনটাকে তো মাস্ট রাখতেই হবে, পাশাপাশি চাইলে এগুলোকে ইউজ করতে পারে। এটাই হচ্ছে সেই রিলেটেড বা এলএসআই টাইপের কিওয়ার্ড। যে বেস্ট ডাই কার্পেট ক্লিনিং পাউডার, ধরেন এখানে বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার আর বেস্ট ডাই কার্পেট ক্লিনিং পাউডার একই, প্রায় কাছাকাছি। এটাও অনেকে ইউজ করতে পারে, এই কিওয়ার্ডটাও যেন আমি আমার ইয়েটা বজায় রাখতে পারি, এই জন্য ব্যালেন্স বজায় রাখার জন্য এটাকে ইউজ করা হচ্ছে। কারণ অনেকেই এই টাইপের করেও সার্চ করতে পারে, এবং এটা খুবই রিলেটেড আমার ডিরেক্ট কিওয়ার্ডের সাথে। আর একটা বেস্ট ডাই কার্পেট ক্লিনিং পাউডার ফর কার্পেট, বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার, আর এখানে বেস্ট ডাই ক্লিনিং পাউডার ফর কার্পেট। ওই যে ঘুরে ফিরে কিন্তু সেম জিনিসে মিনিং করে। তো অনেকে এভাবে করলেও যেন আমার ওই কিওয়ার্ডটাতে আমি আমার পজিশন ধরে রাখতে পারি, সেই জন্য রিলেটেড এভাবে দুইটা দেয়া হয়েছে। এখন আমরা যদি আমাদের মূল স্ট্রাকচারে আসি, সেটা বলেছি যে এতক্ষণ জাস্ট আমি তাকে উপরের লেখাগুলোর কিন্তু গাইড করেছি, কিন্তু আমরা যখন লিখতে যাব তাহলে প্রথমেই থাকবে এটার উপরে কি হেডিং, এরপরেই আমার একটা এঙ্গেজিং ইন্ট্রো হবে, যেটা লিখেছি 100 থেকে 120 ওয়ার্ড বা 150 ওয়ার্ড, 200 ওয়ার্ডও যদি মনে হয় যে লেখা যাচ্ছে সুন্দর মতো ওভারভিউ টাইপের, আপনি লিখতে পারেন। এরপরে আমি একটা কি করেছি, এটার নাম কি সাব হেডিং, যে বেনিফিটস অফ ডাই কার্পেট ক্লিনার পাউডার। ডিরেক্ট প্রোডাক্টে যাওয়ার আগেই আরেকটা সাব হেডিং দিয়ে এটার বেনিফিট নিয়ে লিখে নিচ্ছি। এরপর 3 নম্বর অপশনে আমি গিয়েছি 9 বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার রিভিউ। এখানে আবার 2700 ওয়ার্ড হচ্ছে, কারণ ওই যে 9টা আছে, যদি এক একটাতে যদি আমি অ্যারাউন্ড 300 করে লিখি, 3 নং 2700। আবার এই মূল কিওয়ার্ডের আগে এখানে বলা হচ্ছে রাইট 20 থেকে 30 ওয়ার্ড, যদি আমরা টেক্সট আন্ডার ওই হেডিংয়ের নিচে লিখে এরপরে শুরু করতে পারি ভালো, অথবা আপনি ডিরেক্ট চলে যেতে পারেন। এরপর হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান, এটা নিয়ে আবার 800। এফএকিউ মানে কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন্স বা আনসারের ইয়ে থাকে, ওগুলো আমরা যেন করতে পারি। এরপরে ফাইনাল ওয়ার্ড বা একদম কনক্লুশন। এরপরে কিছু ওই যে প্রোডাক্ট যেগুলো, এগুলো তো আপনাকে বের করতে হবে। সো এই প্রোডাক্টগুলো অ্যামাজনে সার্চ দিয়ে, বা আপনার ওই যে কম্পিটিটররা বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার বা বেস্ট ওই যে বাইক লকস, তো তারা কোনগুলো নিয়ে রিভিউ করতেছে ওইখান থেকে বা অ্যামাজন থেকে দেখে আপনি ভালো যেগুলো রেটিং আছে লাইক 4.5 এর উপরে, বা হচ্ছে যেগুলো প্রচুর সেল হয়েছে, যেগুলো যে অ্যামাজন চুজ করছে ওইখানে ওদের ইয়ে দেয়া থাকে, সেগুলোর ভিত্তিতে আমরা এরকম বিভিন্ন প্রোডাক্টগুলো নিয়ে যে 9টা নিয়ে লিখবো। আমাদের কম্পিটিটর বা অ্যামাজনে এটাকে আরও সহজে খুঁজে বের করার নিয়ম হচ্ছে কি করতে পারেন, এই যে দেখেন এখান থেকে এভাবে লিখতে পারেন বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার, এটা লিখেন। লিখে অ্যামাজনে আমরা দিয়ে, দেখেন আমার কিওয়ার্ডটাকে দিয়ে এসএল বাই অ্যামাজন, এসএল বাই অ্যামাজন এভাবে দিলে আপনারা এখান থেকে একটা ওদের লিস্ট পাবেন। আচ্ছা এইখানে আসে নাই, আমি পরেরটাই দেখি। ওকে, এটাই পাচ্ছি, কিন্তু দেখেন কার্পেট ক্লিনিং পাউডার, বেস্ট ডাই কার্পেট ক্লিনিং পাউডার, এটার মধ্যে দেখেন আমরা এখানে 4.5 4179। আর এইটার সাথে যদি আমি ধরেন এটাকে কম্পেয়ার করি, তাহলে এইটা স্পন্সর। ওকে, সো অনেক সময় শুধু আগে দেখেই এই জন্য লাভ নেই, একটু খেয়াল করে নিতে হবে। সো আমরা আমাদের যে প্রোডাক্ট নিয়ে লিখব এসএল বাই অ্যামাজন দিলেই, এটা কিন্তু স্পন্সরের কারণে। তো আলটিমেট আমরা যদি দেখি এইটা ওভারঅল পিক,
এখানে হচ্ছে 2000, এটা রেটিং হচ্ছে 4.6, এটা হচ্ছে 4.4 আউট অফ 5-এ, বাট হিউজ সেল হয়েছে। চাইলে আপনি নাম্বার 1-এ এটাকেও দিতে পারেন, বা যদি মনে করেন এটাকে দিবেন সেটাও দেয়া যায়। বাট দুইটাকে এর রেটিং অনেক ভালো থাকলেও আলটিমেট এর আবার অনেক কোয়ান্টিটি সেলে তাও এই পরিমাণ রেটিং ধরে রাখছে। সো আমরা চাইলে এটাকেও 1-এ দিতে পারি, ধরেন এটাকে 2-তে দিলেন, এরপরে যে 3, 4 এদিক থেকে আমরা এভাবে কিন্তু নিতে পারি। সো আমরা যে কোনো কিওয়ার্ডের সাথে এসএল বাই অ্যামাজন দিলে আমি যেটা বললাম এখান থেকে আমরা প্রোডাক্টগুলো পেয়ে যাব। পাশাপাশি আপনি আপনার কম্পিটিটররা এই সেম কিওয়ার্ডে যারা র্যাঙ্ক করছে তাদের সবারগুলো দেখলেন যে তারা কোনটা এক নাম্বার 2 নাম্বার দিচ্ছে, ওগুলোর সাথে এগুলোর এই সমস্ত জিনিস বিশেষ করে রেটিং আর রিভিউ সংখ্যা কম্প্যারিজন করলে আপনি পেয়ে যাবেন কোনটাকে 1, 2, 3-এ এরকম দেয়া যায়। সো আমরা এটাও করে ফেলেছি। সো প্রত্যেকটা কন্টেন্টে এভাবে আপনাকে একটা স্ট্রাকচার দাঁড় করাইতে হবে। 4 নম্বর যেটা হাউ করে যে হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান, এটার আইডিয়া কোথা থেকে পাবো? আচ্ছা, ওকে, হাউ টু চুজ দ্য, আর আগেরগুলো তো বুঝতে পেরেছেন। আমি এটার সাথে দাঁড়ান আপনাকে একটা আর্টিকেলেরও কম্পেয়ার দেখাই সেম টপিক্সের সাথে। দেখেন আমার এই টপিক্সটা নিয়ে যে কন্টেন্টটা লেখা, প্রথম হচ্ছে আমাদের এই যে হেডিং, ওকে, এরপরে এটা কি এতটুকু ইন্ট্রোর মধ্যে যে একবার শুরুর দিকে রাখতে হবে। এরপরে হচ্ছে কি সাব হেডিং, মানে H2। যেমন ওই যে প্রত্যেকটা নিউজের দেখবেন হচ্ছে যদি এরকম হয়, আপনি লাইক কোনো রচনা লিখেন যে লাইক বাংলাদেশে মানে ট্রাফিক জ্যামের ধরেন, বা লিখলেন যে ট্রাফিক জ্যামের কারণে জনজীবন অতিষ্ঠ। এই যে ট্রাফিক জ্যাম এটাই হচ্ছে, বা ঢাকা শহরে ট্রাফিক জ্যামের কারণে জনজীবন অতিষ্ঠ। সো এইখানে ঢাকাতে ট্রাফিক জ্যাম এটা হচ্ছে কিওয়ার্ড, পুরোটা মিলে হেডিং। এটা নিয়ে হয়তো আপনি শুরুতে ইন্ট্রো দিবেন, এরপরে দিবেন যে ঢাকায় ট্রাফিক জ্যামের প্রধান কারণসমূহ, এটা হবে আপনার H2। আর এরপরে যখন 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট জনসংখ্যা বা এরকম বিভিন্ন পয়েন্ট দেবেন, সেগুলো আবার হয়ে যাবে কিন্তু ভিতরে H3। সেরকম আমার H1, এরপরে ইন্ট্রো, এরপরে আবার বেনিফিটস অফ ডাই কার্পেট ক্লিনার পাউডার, এটা হচ্ছে H2, এই জন্য বোল্ড করে করা হয়েছে। এটা নিয়ে অল্প একটু লিখে ওই যে আমি যেভাবে গাইড করছি, এরপরে কি কি পয়েন্ট লিখবে এগুলো এটার H2 এর আন্ডারে যেহেতু, এই জন্য এগুলো H3 হবে এই পয়েন্টগুলো, বা বোল্ড করে রাখলেও হবে। সো এটা শেষ। এরপরে বলা হচ্ছে 9 বেস ডাই কার্পেট ক্লিনার পাউডার, এটা নিয়ে লিখে এরপরে 1 নাম্বার প্রোডাক্ট, এরপরে সেগুলোর প্রোজ অ্যান্ড কনস লিখে 2 নাম্বার, 3 নাম্বার, এরকম কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সেম স্টাইলে লেখা হয়েছে। ওকে, সেম স্টাইলে লেখার পরে একটা মিনিট আসি, এরকম তো 9টা প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট সেম স্টাইলে, যে প্রোডাক্টের নাম লিখে এরপরে প্রোজ অ্যান্ড কনস এভাবে। এরপরে আসলো হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান, যেটা আমরা অন্যান্য কন্টেন্টেও কিন্তু দেখেছিলাম। লাইক এটা আপনি কি কি বিষয় কনসিডার করবেন কেনার আগে, ওই ডাই কার্পেট ক্লিনার পাউডার, সেইগুলো নিয়েই এখানে কথা বলা হচ্ছে। হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান মানেই হচ্ছে ওই যে প্রোডাক্ট নিয়ে বা কিওয়ার্ড নিয়ে লিখতেছি, এই জিনিসটাকে আমরা কেনার জন্য কি কি বিষয় কনসিডার করব বা খেয়াল করব সেটা। যেমন এই যে হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান, এখানে হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান কিসের কথা বলা হচ্ছে? বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার। সো এই যে এখানে লাইক হচ্ছে কিছু বলতেছে যে গিভেন কিছু ফ্যাক্টস এখানে নিয়ে কথা বলা হয়েছে, যেগুলো আমরা কেনার আগে এগুলো চেক করে দেখব। মানে ভালো জিনিস কেনার জন্য কি কি বিষয় খেয়াল করবেন সেটাকেই এখানে মূলত বোঝানো হচ্ছে। 1 নম্বরে বলা হচ্ছে কনসিডার দ্য লাইক কার্পেট টাইপ, আপনার কি টাইপের কার্পেট সেটা খেয়াল করতে হবে, সেটা নিয়ে বলা আছে। প্রোডাক্ট কোয়ালিটি, দেন হচ্ছে এটা স্মেল, এখানে বলা এই জন্য বলা হচ্ছে অডর, দেন অ্যাক্টিভ লাইফ, ওকে, প্রাইস অ্যান্ড কোয়ালিটি, প্যাকেজিংয়ের আন্ডারে আবার ধরেন এখানে আবার কিছু পয়েন্ট, ইজি অফ ইউজ, ইকো ফ্রেন্ডলি কিনা, ডিউরেবিলিটি। ওকে, সো এই যে হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান, এটা শেষ। সো এইভাবে কিন্তু আমরাও এখানে যে কন্টেন্টগুলোতে এসেছিলাম, এরাও কিন্তু দেখেন হেডিং, এরপরে তারা কিন্তু কোনো সাব হেডিংয়ে না গিয়ে ইন্টোর পরে ডিরেক্ট প্রোডাক্টে চলে গেছে। আবার আমরা কি করেছিলাম, এখানে এক্সট্রা করে আরেকটা সাব হেডিং দিয়েছিলাম, ওই যে বেনিফিটস অফ ডাই কার্পেট ক্লিনার পাউডার। এরপরে সেভাবে লিখতে গিয়ে লাস্টে তো হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান সেও দিয়েছে, দেখবেন আছে। এই জন্য ভালো কন্টেন্ট লিখতে গেলে ভালো ভালো কন্টেন্ট অনেক পড়তেও হবে, এগুলো অবশ্য কমেন্ট সেগমেন্ট।
করার সময় একটা ছিল এরকম ভাবে কি অ্যাড করা যাবে এসব লোগো টোক দিয়ে? জি, এই লোগোগুলোর কথা বলতেছেন? এরকম যে প্রোস এন্ড কনস এরকম করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, এইগুলো করা যাবে। এগুলো হচ্ছে লাইক, জি এরকম করে দেওয়া যাবে? হ্যাঁ দেয়া যাবে। এগুলো দিলে আসলে ভালো, কারণ হচ্ছে এতে ইউজারের পড়তে লাইক ভালো সুবিধা হয়, যেন ইজিলি পড়তে পারে, এই জন্য ওগুলো দেয়া হয়। অনেক সাইটে দেখবেন যে এখান থেকে আসে, অনেক জায়গায় নাই, বাট এগুলো দিলে ভালো। সো এভাবে যদি আমরা খেয়াল করি, দেখেন এই সমস্ত কন্টেন্টের মধ্যে এক জায়গায় আছে হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান, প্যাটার্নে এসে এখানে অনেক ডেটা টেটা নিয়ে কথা বলছে। আমরা যদি অন্যান্য যে কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করছিলাম এগুলো তো দেখেছি, শুরুর দিকে যেগুলো নিয়ে সার্চ করেছিলাম এগুলোও একটু দেখি। এখানেও যদি আসি, আমরা হেডিং দিয়েছিল, এরপরে ইন্ট্রো লিখেছে, এরপরে একটা সাব হেডিং সেটা নিয়ে লিখেছে, এরপরে প্রত্যেকটা প্রোডাক্টে চলে এসেছে। সো আমরা যদি এভাবে আসি, দেখেন আমাদের প্রত্যেকটা কন্টেন্টেই এরকম একটা প্যাটার্ন বানিয়ে ফেলতে হবে। হেডিং, ইন্ট্রো, এরপর একটা সাব হেডিং, সেটা নিয়ে কথা বলা হচ্ছে। সাব হেডিংয়ের মধ্যে আবার সাব হেডিং আসতে পারে, মানে এই জন্য H2 এর আন্ডারে H3, মানে একটা সাইটে H1 একটাই থাকবে, মানে হেডিং একটাই থাকবে, এরপরে ইন্ট্রো লিখলেন, এরপরে সাব হেডিং মানে H2গুলো অনেকগুলোই হতে পারে, কিন্তু এমন হবে না যে কোনো একটা H2 এর উপরে H3, মানে এগুলোকে কিন্তু আর আমরা H2 বানাইতে পারবো না, এটাকে আবার H3 বানাইতে পারবো না। H2 এর আন্ডারে যেগুলো, সেগুলোকে আমরা সব H3 করে দিব। এইটা আবার কি হবে, এটা আবার H2 হবে, কারণ আবার ওই সিরিয়াল ব্রেক করে আবার নতুন জায়গায় আমরা এসেছি। ওকে, আবার এইটার মধ্যে এগুলো হচ্ছে H3। সেম ভাবে আবার যখন দেখবেন এটা লিখতে লিখতে শেষ পর্যায়ে আপনি এই সেগমেন্টটা শেষ করে ফেলছেন 9টা প্রোডাক্টে, ওই যে আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান, এখানে এতক্ষণ কিন্তু প্রোডাক্ট নিয়েই ছিল। যখনই হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ানে আসলাম, এটা আবার সাইটের মধ্যে পাবলিশ করার সময় H2 হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্টেই দেখেন কন্টেন্ট লেখার এই প্যাটার্নটা আপনারা বুঝেছেন কিনা, কারণ কন্টেন্ট লেখার আগে এরকম একটা প্যাটার্ন আপনাদের রেডি করে নিতে হবে, তাহলে আসলে লেখাটা ইজি হবে। আপনি যেটা নিয়েই লিখেন ওই কিওয়ার্ডের আগে হেডিং লিখবেন, এরপর সেটা নিয়ে ইন্ট্রো লিখবেন, এরপরে আপনি আগে থেকে অ্যানালাইজ করে লিখেছেন যে লাইক বেনিফিটস অফ ডাই কার্পেট ক্লিনার পাউডার, সো আপনি তখন ওইটা নিয়ে লেখা শুরু করবেন। এই প্যারাটা শেষ হলে দেন আপনি আবার একটা সাব হেডিং দিলেন, দিয়ে সেটা সম্পর্কে 20-30 ওয়ার্ডের বলে নিয়ে এরপরে এক একটা করে প্রোডাক্ট ধরলেন। ওকে, এখানে দেখেন এক একটা প্রোডাক্ট ধরা হয়েছে এভাবে। শুরুতে যদি আসি, প্রথম হচ্ছে আপনার হেডিং, এরপরে ইন্ট্রো, এরপরে H2 এর আন্ডারে বেনিফিটস নিয়ে বলা হচ্ছে। সো কী কী বেনিফিট, ইকো ফ্রেন্ডলি, এই সেই সব বলা হচ্ছে। এরপরে আসলো আবার H2 9 বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার, এরপরে এটা নিয়ে একটু বলার পরেই 1 নম্বর প্রোডাক্টে আমরা চলে আসলাম। ওই যে প্রোডাক্টগুলো লিস্ট দিয়েছি, বের করেছি, সেইটা নিয়ে একটা প্যারাগ্রাফ স্টাইলে লিখলেন, লিখে প্রোজ অ্যান্ড কনস শেষ। এরপরে আবার 2 নাম্বার প্রোডাক্টে গিয়েছি। ওকে, আবার আপনি চাইলে এখানে মডিফাইও করতে পারেন, যে আপনি এই প্রোডাক্ট দিবেন, এটা সম্পর্কে লিখলেন, আপনি এখানে প্রোজ অ্যান্ড কনস দিলেন, বা প্রোজ অ্যান্ড কনসের আগে যদি সেই সমস্ত প্রোডাক্টের বিভিন্ন ফিচার থাকে, আপনি ফিচার নিয়েও লিখতে পারেন, ফিচার নিয়েও কথা বলতে পারেন। সো প্রত্যেকটা তখন আবার ওই স্টাইল হয়ে যাবে। সো এরকম প্রত্যেকটা শেষ করার পরে আমরা চলে যাব কোথায়, ওই যে হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান, মানে ভালোটা কেনার জন্য কেমন, দেন FAQ। ওকে, এরপরে আসবে FAQ লাইক হচ্ছে কি আপনার ওই যে এই জিনিসটা কিনতে গেলে মানুষের মনে যে কমন প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো এবং সেটার পাশাপাশি আনসার দেওয়া হচ্ছে। এই যে ওকে, 1 নম্বর প্রশ্ন এটা আসতে পারে, এটা ইউজ করা সেফ কিনা, দেন আপনি সেটা নিয়ে বললেন। 2 নম্বরে আরেকটা কোশ্চেন্স মনের মধ্যে উদয় হতে পারে, সেটা নিয়ে 3 নাম্বার, 4 নাম্বার, এটা লেখার পরে ফাইনাল ওয়ার্ড বা কনক্লুশন, এভাবে করে আমরা লেখা শেষ করি। ওকে, সো এইটা হচ্ছে পুরো জিনিসটার প্যাটার্ন। আমরা এখান থেকে যদি আরেকটা কন্টেন্টের এটা দেখাই, এটা কিন্তু আরেকটা কিওয়ার্ডের ফরম্যাট। এখানে কিওয়ার্ডটা কি, বেস্ট ইনস্ট্যান্ট হট ওয়াটার ডিসপেন্সার। এখানেও সেম, লেখার আগে শুরুতে কি করতে হবে, আমাদের একটা হেডিং লিখতে হবে। আর্টিকেলের সর্বপ্রথম কি, হেডিং, দেন এরপরে আমরা কি করেছি, একটা এঙ্গেজিং ইন্ট্রো,
সেম বাইং কিওয়ার্ডে প্রত্যেকটা একই প্যাটার্নই হবে। আপনি চাইলে শুধু ভিতরে কিছু মডিফাই করতে পারেন, বাট কিছু জিনিস একদম কমন। এরপরে ওই যে একটা এঙ্গেজিং ইন্ট্রো লিখবো, এরপরে এখন লিখলাম হাউ ডাজ ইট ওয়ার্ক, কারণ এখানে তো বেনিফিটস অফ ডাই কার্পেট ক্লিনার পাউডার লিখলে হবে না, ওই ক্ষেত্রে আমরা বেনিফিট নিয়ে লিখছি ওইটা ইউজ কেন করব। এখানে আবার যেহেতু একটু মেশিনারিজ কীভাবে ইউজ করতে হয় বা এই জিনিসটা কীভাবে কাজ করে আপনি চাইলে এই সমস্ত রিলেটেড, এই জন্য ইনস্ট্যান্ট হট ওয়াটার ডিসপেন্সারে আমরা এখানে গিয়েছি হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে সেইটা নিয়ে লেখা হয়েছে। এরপরে যে কমন প্যাটার্ন 5টা নিয়ে লিখবো জন্য 5টা প্রোডাক্টের রিভিউর কথা বলে সেটা নিয়ে 20-30 ওয়ার্ডের লিখে এরপরে 1 নাম্বার প্রোডাক্ট 2 নাম্বার প্রোডাক্ট এগুলো নিয়ে আমরা লেখাই স্টার্ট করে দিলাম। ওকে হ্যাঁ একদম প্রথমে যান, একদম প্রথমে হেডিং থাকবে সবার আগে, যে হেডিং হ্যাঁ ইন্ট্রো হ্যাঁ। আচ্ছা কুইক সামারিটা আমি বলি, কুইক সামারি এটা হচ্ছে কিন্তু আপনার পুরো আর্টিকেলের অনেক সময় বিভিন্ন টুলও থাকে, যেখানে ওই যে ইন্ডেক্স থাকে না বইয়ে, এই ইন্ডেক্স টাইপের যেটা কিন্তু মূল কন্টেন্টের পার্ট না, বাট অনেক সময় এইগুলো টুলের মাধ্যমে করা হয় বা অনেকেই আপনি চাইলে এরকম করে দিতে পারেন। এটা একটা প্যাটার্ন বানিয়েছে যে কোন জায়গায় কি আছে কি নিয়ে কথা বলবেন, একটা কুইক সামারি দিয়েছে। জি ওই যে সেম একটা H2 দিয়েছে। জি এরপর ওই যে 1 নাম্বার প্রোডাক্ট দিয়েছে। হ্যাঁ প্রাইজেরটা আমি একটু আসি, প্রাইজেরটা কিন্তু আসলে আপনার এখানে কন্টেন্টের পার্ট না, এই যে প্রাইসের বাটন দিয়েছে না এটা কিন্তু আসলে কন্টেন্টের পার্ট না, এটা পরে কি করা হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে যেন এটার পাশাপাশি মানুষ কিনতেও পারে। হ্যাঁ এই যে নিচের গুলো এখন হচ্ছে আপনার কন্টেন্টের পার্ট। এটাও কিন্তু কন্টেন্ট, ফিচার এগুলো কিন্তু কন্টেন্ট। হ্যাঁ এইটার পরে যে নিচের যে এটা কি হচ্ছে মানে প্রোডাক্টের ডিটেইলস, এটা ইন্ট্রোডাকশনের মধ্যে পড়বে, এটা হয় প্রোডাক্টকে আপনি শুধুমাত্র ব্রিফ করার জন্য ওইটা হচ্ছে ইন্ট্রো, ওটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেডই। মানে ওইখানে যেটা হচ্ছে প্রথম হেডিং, এরপরে ইন্ট্রো, এরপরে ধরেন একটা সাব হেডিং দিয়েছে, ওইটার আন্ডারে আবার একটা H3 মানে কিওয়ার্ড দিয়ে আপনার ইমেজ বা ওইটা নিয়ে ফিচার অথবা যে বললাম প্রোজ অ্যান্ড কনস, দেন হচ্ছে এরকম প্যারাগ্রাফ স্টাইলে লিখলেন, লেখার পরে দেখবেন যে স্টাইলে শেষ করছে 2 নাম্বারেও সেম আসলো, আবার দেখবেন ওই একই প্যাটার্নে লিখছে ফিচার বা এই সেই, এবং দেখবেন যে ওই লেখাও এমন না যে একটায় 500 ওয়ার্ড লিখবে আর একটায় 200 ওয়ার্ড লিখবে, ওগুলোও চেষ্টা করতে হয় সিমিলার, কারণ এগুলো ফরম্যাট করা থাকে ওভাবে। ওকে এখানে যদি আপনি চাইলে আগে 5টা নিয়ে লিখছেন আরও 2টা বাড়াইতে চান, ওই ভিতরে গিয়ে শুধু 6 নাম্বার দিয়ে আরেকটা প্রোডাক্ট লিখবেন, 7 নাম্বার দিয়ে আরেকটা, প্যাটার্ন সেম। সো এইখানেও দেখেন এরকম যে এঙ্গেজিং ইন্ট্রো মানে প্রথম হেডিং ইন্ট্রো, হাউ ডাজ ইট ওয়ার্ক এটা নিয়ে লিখবে, এরপর 5 বেস্ট ইনস্ট্যান্ট হট ওয়াটার ডিসপেন্সার রিভিউ এরকম লিখে 1-2 লাইন লিখার পরে 1 নাম্বার প্রোডাক্ট যেটা 1 নাম্বার প্রোডাক্ট দিবেন সেটার নাম দিয়ে ওইটা নিয়ে ওই যে আপনি প্রোজ অ্যান্ড কনস বা কি ফিচার্স অথবা কনসিডার বিফোর বাইং অথবা আপনি ওই যে গুড সাইড ব্যাড সাইড বা রিজন টু বাই রিজন টু অ্যাভয়েড যাই বলেন একই প্যাটার্ন ওইটা নিয়ে লিখবেন, ডেসক্রিপশন আকারে লিখবেন, লিখে ওইটাকে যেভাবে পারেন শুধুমাত্র শেষ করবেন, আবার 2 নাম্বার প্রোডাক্টে আসবেন। আপনার হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, হ্যাঁ ওইটা দিয়ে জাম্প করা যায়, তবে স্ক্রল করলে পড়ার জন্য ওইটা ভালো। নর্মালি হচ্ছে অনেকেই টেবিল অফ কন্টেন্ট ইউজ করে, অনেকেই করে না, কিন্তু মূলত পড়ার জন্য তো তাকে আসলে স্ক্রল করেই পড়তে হবে। জি অনেকেই যেটা করে সব আসলে ভিজিটররা তো একরকম না, এই জন্য অনেকেই দেখবেন উপরে শুরুতেই আগে একটা সবগুলোর কুইক ওভারভিউও দিয়ে নেয়, যে সে চায় যে আমার মানুষটা পুরো পড়ুক বা না পড়ুক, বাট আলটিমেট আপনি র্যাঙ্ক করবেন কিন্তু কন্টেন্টের কারণেই। কিন্তু অনেকেই আছে না যে পুরোটা পড়তে চায় না, সে যেন উপর থেকে একটা আইডিয়া নিয়ে কিনে ফেলতে পারে, কিন্তু এই যে র্যাঙ্কিংয়ে আসার যে প্রসেস এইখানে কিন্তু ওই শুধু আবার টেবিল দিয়ে আপনি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন না, আপনাকে কন্টেন্ট লিখতেই হবে। বাট ওইখানে সে একটা কুইক ওভারভিউ করে দিচ্ছে যেন বায়ার ডিসিশন নিতে পারে, কারণ তাদের তো আলটিমেট 2টা টার্গেট, এক হচ্ছে আমার র্যাঙ্কিংয়ে আসতে হবে আর সেল জেনারেট করতে হবে, কারণ আপনি যদি র্যাঙ্কিংয়ে না আসতে পারেন সেল জেনারেট তো হবে না। আবার র্যাঙ্কিংয়ে আসলেন উপরে অনেক কিছু লিখে রাখলেন, নিচে গিয়ে একদম প্রোডাক্টের ইয়ে দিলেন, অনেকেই হয়তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে পারচেজিং কমে যাবে, এই জন্য তারা
ওগুলো প্রোডাক্টের সাথে সাথে আবার কেনার অপশনও দিয়ে রাখতেছে। হ্যাঁ জি আচ্ছা, ভিডিও টিডিও এগুলো আমরা সব অন পেজে গিয়ে আলোচনা করব। লাইক কন্টেন্ট রাইটিংয়ে আপনাদের এই যে এরকম হবে কাজটা, মানে একটা কন্টেন্ট ওয়েবসাইটে আপলোড করার আগে আমাদের এরকম থাকবে। ওকে, পুরো আমরা ওয়ার্ড ফাইল বা এগুলোতে লিখে নেই, লিখে পরে আমরা ওই যে ইমেজ, বাটন, প্রোজ অ্যান্ড কনসের যে বাটন, এভরিথিং সবগুলো আমরা ভিডিও, ইমেজ সব আমরা সাইটের ভিতরে গিয়ে সেট আপ করবো। আচ্ছা, তো এই নিয়মগুলো এগুলো মানার পরে আমাদের যেটা করতে হবে আমরা লিখবো, বাট লেখার সময় আমাদের কিন্তু আরও বেশ কিছু বিষয় আছে। যেমন এটার নাম, আমি যদি একটা নতুন ওয়ার্ড ফাইল নেই, আমি খুব সংক্ষেপে আজকে আর 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। আমরা যে কন্টেন্টটা লিখলাম, লিখার এখন কিছু নিয়ম কানুন আছে। ফার্স্টে যদি আসি হেডিং, আমি জাস্ট একটু এলোমেলোভাবেই লিখতেছি। 1 নম্বরে যদি আসি তাহলে আমাদের সবার আগের হেডিং। হেডিংয়ে আমাদের কি করতে হবে? হেডিংয়ের কন্ডিশন প্রথম হচ্ছে ম্যাক্স, ধরেন আপনার হচ্ছে 60 ক্যারেক্টার। এরপরে হেডিংয়ের সাথে আরও কন্ডিশন যেটা যায় ক্যারেক্টারস হবে। এরপরে হচ্ছে লাইক কিওয়ার্ড হচ্ছে ওই যে শুরুর দিকে কিওয়ার্ড প্রমিনেন্স, প্রক্সিমিটি, এটা আমরা লিখতে পারি। সো আমরা হেডিংয়ের এটা মানবো। এরপর 2 নম্বরে যদি আসি, আমি মুখে বলি, লিখতে গেলে অবশ্য অনেক টাইম লাগবে। 2 নম্বরে আমরা যে বিষয়টা খেয়াল করতে পারি, ইন্ট্রো, মানে আমাদের একদম ইন্ট্রোর মধ্যেও আমাদের একবার কিওয়ার্ডটা রাখতে হবে। আমি সংক্ষেপে লিখতেছি, ইন্ট্রোর মধ্যে আমাদের একটা কিওয়ার্ড রাখতে হবে। 3 নাম্বার কন্ডিশন যদি আমরা বলি, কোনো একটা সাব হেডিং মানে H2, সাবহেডিং বা H2 এর মধ্যেও আমাদের একবার কি করতে হবে? কিওয়ার্ডটা রাখতে হবে। যেমন যদি এখানে আপনাদেরকে দেখিয়ে বোঝাতে চাই, দেখেন এইখানে আমার প্রথম হেডিংয়ের মধ্যে কিওয়ার্ডটা আছে শুরুর দিকে। এরপরে দেখবেন ইন্ট্রোর মধ্যে একবার আছে এই যে একটা সাবহেডিং, না এটা H2 করব। এইখানেও কিন্তু একবার আপনার এই যে বেনিফিটস, তো না এই যে বেস্ট ড্রাই কার্পেট ক্লিনার পাউডার, এখানে ডিরেক্ট নাই, এখানে তো বেনিফিট, বাট দেখবেন কোন একটা এই যে বললাম সাবহেডিংয়ের মধ্যেও আমার কিওয়ার্ডটা একবার রাখা আছে। এরপরে আমাদের যেটা করতে হবে, এবং এই জিনিসগুলোকে বলা হয় কিওয়ার্ড প্লেসমেন্ট। সো আমি একবারে যদি বলি কিওয়ার্ড প্লেসমেন্ট কোথায় কোথায় করতে হবে, কিওয়ার্ড প্লেসমেন্টের মধ্যে আমাদের একবার হচ্ছে হেডিং, ইন্ট্রো, H2 বা সাবহেডিং, ওকে, কনক্লুশনের মধ্যে একবার, ওকে। এরপরে আমরা ইমেজ অল্টা ট্যাগের মধ্যে, ইমেজ অল্টা ট্যাগ, যদিও ইমেজ দেওয়ার সময়, তবে দেখেন আমাদের এই জায়গাগুলোতে কিওয়ার্ডটাকে মাস্ট বি রাখতেই হবে। ওই যে এক্স্যাক্ট ম্যাচ, হেডিং, ইন্ট্রো, কোন একটা H2 এবং হচ্ছে কি কনক্লুশন। আরেকটা জিনিস আছে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। এগুলো তো ভাই কন্টেন্ট রাইটিং এর জন্য না? হ্যাঁ, ওকে। কিওয়ার্ড প্লেসমেন্ট আর ডেনসিটিটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন এই দুইটা জিনিস লাইক হচ্ছে ওই যে আমাদের লবণের মতো। এটা কেন বললাম লবণের মতো? কারণ আপনার হচ্ছে লবণ যেমন তরকারিতে আপনাকে দিতেও হবে, না দিলেও এটা খাওয়া যাবে না, আবার বেশি দিয়ে ফেললেও কি ঝামেলা। সো এক্স্যাক্টলি আপনার হচ্ছে কিওয়ার্ডের ইউজ করার বা কিওয়ার্ড ডেনসিটি যেটা, এটা লাইক হচ্ছে একদম লবণের মতো ভূমিকা পালন করে। আপনি যদি এখানে একদম কম দেন বা না দেন তাহলে ওটা র্যাঙ্ক করতে পারবেন না, কারণ গুগলকে আপনি বোঝাইতেই পারলেন না যে আপনি কোন কিওয়ার্ডে অপটিমাইজ। কারণ গুগলকে এটা অপটিমাইজ করার জন্য, বোঝানোর জন্য আপনার ওই যে H1-এ থাকতে হবে, এরপরে ইন্ট্রোতে থাকতে হবে, H2-তে থাকতে হবে, কনক্লুশনে থাকতে হবে, মানে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা ইউজ করলাম। আবার যদি অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করে ফেলি লিখতে গিয়ে প্রচুর, তাহলে আপনি আবার কি করবেন? পেনাল্টিতে পড়ে যাবেন, বা যেটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং করা। সো এই জন্য আমরা ডেনসিটি, এটা পয়েন্ট, লং কন্টেন্ট যেগুলো 1000 ওয়ার্ডের উপরে, এগুলো আমরা 0.25 থেকে
বা ম্যাক্সিমাম আমি বলবো 0.25%ই রাখেন, যেগুলো 1-2 হাজার ওয়ার্ডের উপরের কন্টেন্ট। 0.25 হলে ধরেন আপনি প্রতি 400 ওয়ার্ডে একবার ইউজ করার সুযোগ পাচ্ছেন। তার মানে যদি আমার কন্টেন্ট 4000 ওয়ার্ডের হয়, আমি সর্বোচ্চ 0.25 হলে কতবার ইউজ করতে পারবো? 10 বার, 10 বার না, 800 ওয়ার্ডে 2 বার, 1600 ওয়ার্ডে 4 বার, 3200 ওয়ার্ডে লাইক 8 বার, এটা এরকমই হয়তো 9-10 বার। ওকে, তারপরেও এত অপশন থাকলেও আমরা যেটা করা উচিত, এই ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা ইউজ করব, আর বাকি জায়গাগুলোতে সেফ থাকার জন্য আমরা একটু কমও ইউজ করতে পারি। আমরা যদি এই যে দেখি যেগুলো ভালো পারফর্ম করে, 0.25 না, এত আপনার এগুলো হলে স্টাফিং হয়ে যাবে। যদি আবার আপনার হচ্ছে এই যে বললাম কমন যে জায়গা, এগুলোতে আবার কিন্তু আমার রাখতেও হবে। এই ক্ষেত্রে যদি কন্টেন্ট ধরেন 700 ওয়ার্ডের হয় বা 800 ওয়ার্ডের হয়, তখন কিন্তু আবার 0.25% মানে আপনি হয়তো 2 বার ইউজ করতে পারতেছেন, কিন্তু আপনার ইম্পর্টেন্ট জায়গা আছে 4-5 জায়গা, যেমন হেডিং, ইন্ট্রো, কোন একটা সাব হেডিং, কনক্লুশন, মানে 4টা জায়গায় তো খুবই ম্যান্ডেটরি। সো এই 4 জায়গায় যে কোনো কন্টেন্টের ক্ষেত্রেই মাস্ট ইউজ করবেনই। হয়ে গেলেও আপনি সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন, কিন্তু কিছু জায়গায় আপনি চাইলে যদি মনে করেন হেডিংয়ের মধ্যে তো ম্যান্ডেটরি দিতেই হবে, ইন্ট্রোতে দেন, কনক্লুশনে দেন, কোনো একটা সাব হেডিংয়ে ডিরেক্ট না দিলেও আপনি হয়তো ওই যে বেস্ট ড্রাই কার্পেট না দিয়ে আপনি ওই যে বেস্ট বাদ দিয়ে বাকিটুকু লিখলেই কিন্তু আপনি সেফ জোনে চলে গেলেন। এইটা এই যে কন্ট্রোল এফ টেপ দিয়ে এগুলো দিয়ে আমরা চেক করতে পারি। দেখেন এখানে হচ্ছে আমরা যদি দেখি, এই যে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এফ দিয়ে আমরা যদি দেই, এখানে দেখতে পাচ্ছি কয় জায়গায়, 4 জায়গায় তার মেইনলি আছে। হেডিং, এই যে ইন্ট্রোতে সে একবার দিয়েছে, একটা সাব হেডিংয়ে দিয়েছে। ওকে, কনক্লুশনের দিকে দেখবেন আমরা যে যে জায়গাগুলো বললাম, কনক্লুশনের জায়গায়ও তার একবার আছে। হয়তো আপনার এখানে বাইকস আবার দিয়ে দেখি, বাইকসের এখানেও এটা আমরা কনক্লুশনে দেখি বাইকসে আছে কিনা। আচ্ছা, এরপর আমরা ধরেন বেস্ট কথাটা বাদ দেই, ওই যে যেটা বললাম অনেক সময় রিস্ক ফ্রি থাকার কারণে এটা দেখেন আবার 7 জায়গায়, কিন্তু এক্স্যাক্টটা কিন্তু সে তার নিয়মের মধ্যেই রেখেছে। হ্যাঁ, এটার মধ্যে থাকলে অবশ্যই এটা কাউন্ট হবে, বাট এটার মধ্যে তো রাখবে না, কারণ সে ইম্পর্টেন্ট জায়গাগুলোতেই এক্স্যাক্টটা রেখেছে। তো আমরা দেখতেছি এই যে 4টা জায়গায় যেগুলো বললাম, এই 4-5টা জায়গাতেই আমরা সবসময় রাখবো, আর বাকি যদি 2-1বার সুযোগ থাকে আপনি ভিতরে ইউজ করলেন অথবা এটাকে ভেঙে চুরে ইউজ করলেন, কারণ ওই যে বেশি ইউজ করে ফেললে ঝামেলা, আবার কমও ইউজ করা যাবে না। যে 4টা জায়গা বললাম, হেডিং, ইন্ট্রো, কোন একটা সাব হেডিং আর কনক্লুশন। বাট যদি এগুলোকে আপনি এভাবে ইয়ে করেন, দেখবেন যে এগুলো আবার অনেক জায়গা আছে, বাট এগুলোতে সমস্যা নেই। আপনি যদি শুধু মাউন্টেন বাইক, এই যে 9 জায়গায়, এটা যদি কাটেন দেখেন 36 জায়গায় আছে। মাউন্টেন বাইক বা মাউন্টেন বাইকস 17 জায়গায় আছে। লাইক এইখানে দেখতে পেলাম কি 36টা জায়গায় আছে দেখেন। বাট এগুলোতে কিন্তু সমস্যা নেই, যে টেস্টিং মাউন্টেন বাইকস, কারণ আমাদের পিওর এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড ছিল বেস্ট মাউন্টেন বাইকস। ওকে, সো আপনারা এই জন্য যেটা করবেন, ওই এক্স্যাক্টটাকে আপনি নিয়মের মধ্যে লিখেন, বাকিটা নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ এগুলো অনেক বাড়লেও সমস্যা নেই, কারণ এটা লিখতে গেলে আসবেই। আর আপনার টার্গেটেড কিওয়ার্ড মাউন্টেন বাইক না। সো আমরা যে কিওয়ার্ডটা নিয়ে মূলত কন্টেন্টটা লিখবো, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সেইটাকে আমি একটা নিয়মের মধ্যে ইউজ করব। দেখেন এখানেও তারা এভাবে কিন্তু ওই যে মাউন্টেন বাইক এগুলো কিন্তু ইউজ করেছে, বাট ওই যে অ্যাকুরেট যেন এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড না হয়ে যায়, এই জন্য তারা বিভিন্ন জায়গায় একটু ইয়ে করে লিখছে সেফ জোনে থেকে। সো যে কন্টেন্টগুলোই হোক আমরা চেষ্টা করব হচ্ছে ওই 4টা জায়গায় রাখতে, হেডিং, ইন্ট্রো, কোনো একটা সাব হেডিং, এই 3টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি কনক্লুশনেও রাখতে পারি, এটাও ভালো। 4টা জায়গায় আমরা রাখবো। আর লিঙ্কের মধ্যেও, এটা তো আসলে কন্টেন্টের মধ্যে পড়ে, ওটা লিঙ্কের মধ্যে পড়তেছে, কোনো একটা ইমেজ অল্টার ট্যাগে রাখতে পারি। আর যদি বেশি ইউজ করার সুযোগ থাকে আপনি ভেঙে চুরে বা একটু মডিফাই করে সামনে থেকে বাদ দিয়ে বা অটোমেটেড লিখতে গিয়ে যেভাবে হোক, বাট আপনি কিওয়ার্ডটা দিয়ে কন্ট্রোল এফ দিয়ে চেক করবেন যে অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা।
মানে একটু কম রাখলে কিন্তু আপনার সমস্যা নেই, কিন্তু যে বেশি হয়ে গেলেই ঝামেলা। আবার আমাদের মেইন যে জায়গা এগুলো তো আবার ইউজ করতেই হবে। ওকে, সো কিওয়ার্ডের প্লেসমেন্ট আর ডেনসিটি এই জিনিসটাও মেনে চলতে হবে। এরপরে যেটা করতে পারি, গ্রামারলি দিয়ে আমরা চাইলে আমাদের গ্রামাটিক্যাল ইরর টিররগুলো একটু চেক করে নিতে পারি। গ্রামারলি তো সবাই জানেন, গ্রামারলিতে অ্যাকাউন্ট খুললেই জাস্ট দেয়া যায়, অথবা ওই যে গ্রুপ বাই টুল থেকে গ্রামারলি কিনে নিলেও আপনার কন্টেন্ট ফেললে কোনো স্পেলিং মিস্টেক এই সেই থাকলে অটোমেটেড সমাধান তারা দিয়েই দেয়, জাস্ট ক্লিক করার কাজ। আর পুরো জিনিসটা আমি বলবো যে কন্টেন্ট লিখার বেস্ট প্র্যাকটিস হচ্ছে ওই রিলেভেন্ট কিছু কন্টেন্ট পড়ে নিজের মতো করে লিখা। আসলে আপনি যদি কোনো লাইন কপি করে করে নিয়ে আসেন, ভিতরে এক দুইটা ওয়ার্ড চেঞ্জ করে দেন, স্পিনিং করেন বা এআই দিয়ে লিখেন, ওগুলো কিন্তু ওই যে আপনার ধরে ফেলে। সব থেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে নিজের মতো করে লেখা। কারণ নিজের মতো করে যখন আপনি কয়েক জায়গা থেকে পড়ে লিখবেন রিসার্চ করে, তখন সবগুলো ভালো দিক কম্বাইন করে নিজের মতো করে লিখলে আপনি দেখবেন যে সেম টু সেম কারোটার সাথে মিলে যাবে না। কারণ গুগল বিভিন্ন ওয়েতে আসলে চেক করে, যখন দেখে যে কোনোটার সিনোনিম করেছেন কিনা, বা হচ্ছে ধরেন কারো একজনের লাইন আছে, তার লাইনের পরে সেম এতগুলো ওয়ার্ড, এইখানেই ফুল স্টপ, শুধু মাঝখানে দু একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে যেগুলোকে বলি স্পিনিং, সেগুলো সে খুব ইজিলি ধরে ফেলতে পারে। আবার সেম যেমন বই পড়লেও বুঝি যে একজনেরটা আরেকজন যদি দুই চারটা ওয়ার্ড চেঞ্জ করে দেয়, পড়তে গেলে মনে হবে সেম, এটা থেকে এটা কপি। যে আমরা যেমন ধরে ফেলি, লাইক যারা মুভি দেখেন যে এটা থেকে এটা কপি করছে, ওরকম নিজের আপনি যদি ওইটা কয়েকটা দেখে নিজের মতো করে কিছু নতুন করে বানান, ওইটা হবে ইউনিক। সেই রকমও আমরা পড়ে নিজের মতো করে রিসোর্সফুল করে লিখতে পারি। বাট সেম টু সেম কারোটা করা, স্পিনিং করা, এগুলো করলে আপনার কপি ধরে ফেলবে। কারণ গুগলে র্যাঙ্ক করার বা টিকে থাকার প্রথম কন্ডিশনই হচ্ছে ওই যে ইউনিক কন্টেন্ট লেখা। সো ডিরেক্ট কারোটা কপি করা যাবে না। চাইলে পড়তে পারেন, পড়ে নিজের মতো করে নিজের প্যাটার্ন বানিয়ে ওভাবে আমরা লিখতে পারি। বাট আপনি ভালো লিখতে গেলে আসলে অনেক বেশি পড়তেও হবে কন্টেন্ট, এবং মানুষের প্যাটার্ন ফলো করবেন, তাহলে দেখবেন যে আমি যে প্যাটার্ন বানিয়েছি এর থেকেও আপনি বেটার সুন্দর করে একটা প্যাটার্ন বানাতে পারেন। যেমন আমরা দেখলাম, ধরেন আউটডোর গিয়ার ল্যাব অনেক ভালো পারফর্ম করতে